আলহামদুলিল্লাহ। আমার প্রিয় কুলাউড়া দারুস সুন্নাহ কাসিমিয়া ফাজিল মাদ্রাসা দোয়ারা বাজার সুনামগঞ্জ কর্তৃক আয়োজিত বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান বক্তা আমাদের হৃদয়ের স্পন্দন মাওলানা আব্দুল সত্তার ভাই, বিশেষ অতিথি বানিউল মাদ্রাসা বিন কাশেম সাহেব, আমার এই হাওর বাউরের প্রিয় অভিভাবক চেয়ারম্যান সাহেব সহ যুব সমাজ, পর্দার আলেম আমার আম্মাজিরা, প্যান্ডেলের ফাঁক ফোকরে বসা ছোট্ট ছোট্ট সোনামণিরা, প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ। আজকে এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার? শুকরিয়া তান করে আলহামদুলিল্লাহ। তো ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করছি, আয়াতটা তো সকলে জানেন, জানেননি? কি করছি? আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। অর্থ কি? সমস্ত প্রশংসা মহান প্রতিপালক আল্লাহ জাল্লা শানুর জন্য, যিনি জগৎ সমূহের রব। আলিফ লাম 22 প্রকার, এটা গ্রামাটিক্যাল কথা, এটা তো আপনারা কষ্ট হবে, ধৈর্যচ্যুতি ঘটবে, সেটা আপনাদের জন্য নয়। ইস্তেগরাকি মানে সব প্রশংসা। আলামের বহু বচন আলামিন, জগৎ সমূহ। শুধু আমাদের বাংলাদেশ গ্রাম নয়, পৃথিবী গ্রাম নয়, আরো আরো বহু গ্রাম আছে, বহু জগৎ আছে। বর্তমান জ্যোতির্বিজ্ঞানীরা, জ্ঞানী বিজ্ঞানীরা স্পার্ক অ্যাডমিনিস্ট্রেশন ওনারা আবিষ্কার করেছেন। সুবহানাল্লাহ। ওনারা আবিষ্কার করিবার আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, বান্দা বল সমস্ত প্রশংসা সে রবের জন্য, যিনি সমগ্র জগৎকে প্রতিপালন করেন, মহব্বত করেন, খাওয়ান, যা যার যা দরকার সব ব্যবস্থা করেন। সুবহানাল্লাহ। আর বিশ্বনবী এমন একটা কথা বলছেন, এই কথাটা কেউই বলে নাই। বয়স্তু মুআল্লিমা, বয়স্তু মুআল্লিমা, আমি টিচার, আমি কি টিচার হিসেবে নাজিল হয়েছি এই দুনিয়াতে। এরিস্টটল, প্লেটো, নিউটন, উড্রো উইলসন, কারো বুকের এত বড় ফাটা নাই বলবো যে কি আই এম টিচার। কেউ করতে পারবে না, সবাই আডু কাঁপে। কি কাঁপে? ঘুমাইয়ে গে তো লাজগন বহরি চলছে, সাহসী কি করে? আডু কাঁপে। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের এক মহাপুরুষ তিনি বলছেন, বয়স্তু মুআল্লিমা, আমি টিচার হিসেবে নাজিল হয়েছি। সুবহানাল্লাহ। এমন টিচার, তিনি স্কুল মাদ্রাসার পিছে দিয়েও যায় না, সামনে দিয়েও যায় না। সুবহানাল্লাহ। এই জন্য ওনাকে বলা হয় উম্মি। উম্মি লইতো বাংলাদেশে কিলে গিলি। আহারে হুজুরেরাও উম্মিটা কেন? আক্ষরিক করতে মূর্খ, আসলে মূর্খ নয়, সব শিক্ষিতের শিক্ষক। সুবহানাল্লাহ। আমি বলি দি কেমন না, টাকা তো আমি খেয়েছি, আমি সুবহানাল্লাহ করি। তুই তো আর কালিমুল্লাহ ভাই টিয়া খাচ্ছ, মাদ্রাসার টিয়া খাচ্ছ। আমি যেন খাইছি, আমি যেন 2700 কিলোমিটার আইছি, আমি এ করতে হইব। তুই শুধু বই থাকবি এমনি, তুই উড়ি যা খাড়াই না কোন জায়গাতে এন ফোস লচ্ছে। আমার ক্লাসে থাকতে হইলে কথা কইতে হইব। তোরে আমি 40 মিনিট সুখ দিতাম না। তুই রেডি? পাওয়ার একটু কমান, দূরের গুলো একটু কমালে যাব, ভিতর ঠিক আছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কালিমুল্লাহ ভাই এই শেয়ানাগিরি হুজুরেরা বুঝিও গন্ডগোল করে। ওনারে কেন আক্ষরিক জ্ঞান শিখাইতেন? আল্লাহ বহুত একমত আল্লাহ, চালাক আর কি, চালাক করলে তোরা বুঝোস। কারণ উনি যদি স্কুল মাদ্রাসা ইউনিভার্সিটি পড়ালেখা করে কোরআন প্রচার করতো, আবু জেল উদ্দা সাহেবা মুগিরা বেগুন করতো, তুমি শেয়ানাগিরি করো, রাচ্চা পড়ালেখা করি, দিন হয় আঙ্গুর ওয়াজ করো। সুবহানাল্লাহ কথা না? এই জন্য আল্লাহ ঘটনা ইয়ান খেলাইছে। কয়েসা তোরা এত কেছে, তুমি স্কুল মাদ্রাসা কনন দি হরে না, গরু চড়াইছি, ডাং ডাং গরু চড়াইছি, ব্যবসা করছে, খাদিজার কাজের লোক আছিল। এইটাতে এই সমস্ত কথা এটি কেমনে গো? নিশ্চয় তার লগে একটা মহা শক্তির একটা টাওয়ারের লগে সংযোগ আছে। সেই শক্তি, সে টাওয়ারের নাম আল্লাহ। উনি গ্রন্থে কিভাবে বলবো, অশামসুয়া তো হা হা, সূর্যের কসম। উনি তো ঘরের ভিতরে থাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি সূর্যের কসম লই কথা বলে। ওয়াল্লাইলি, রাত্রির কসম। ওয়া সুবহি ইযা তানাফাসা, সুপ্রভাতের কসম। ওয়াল কমারি ইযা তালাহা,
চন্দ্রের কসম যেটা যখন তেলাওয়াত করে আল্লাহ এতলু মানে ফিসে ফিসে আসা আর কি, এরা তো কোনো তেলাওয়াত। এরপরে আরো কত রকমের জ্ঞান বিজ্ঞান লই এই মানুষটা কথা বলে। ঘটনাটা কি? নিশ্চয়ই এটা যে তুই যদি পড়ালেখা করলে না কথাই বলে কয়, নিশ্চয় তার সাথে কোনো মেমোরি কানেকশন আছে রে। সে মহাশক্তির নাম কি? এ পর্যন্ত কোনো বিজ্ঞানী বললো না ইজা শামসু কবিরাতে সূর্য আটকা লাগে। মোহাম্মদ সাল্লাল্লাহু কইতে আছে ইজা শামসু কবিরাত, ওরো বাইর মতো গরি করো সূর্য যেদিন আটকাইব। কিন্তু মোহাম্মদ সাল্লাল্লাহু আছে মক্কার জমিনে, 9,30,00,000 মাইল উপরে সূর্যের কথা কেমনে কর? সুবহানাল্লাহ। কালকে কেমন না কালকে আই বলি যে তো সুবহানাল্লাহ তুই কাজ আদায় করি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নাইট গার্ডে আর দপ্তরি গো কি রে এভাবে কস আগল হইছ তুই না কাল্লা রাখছ সুবহানাল্লাহ কাজ আদায় করি। তো করে তো বলিয়ে দিছি ওয়াজটা একটু কঠিন হইব, তবে মিষ্টি টক ঝাল দি দিম, গান টান কিতা শুনতিছে সিডি আর দোয়ানো আছে, তবে আগে তো ওয়াজটা আগাইতে হইব। কালকেও আমার উপজেলা চেয়ারম্যান সাহেব বলছে একটা পর্যন্ত ছাড়ে না, ভাই আরো চালা। তোরা আজ আশা করি এই ঘটনা করবি, আজ আরো ভাত খাই দিচ্ছি, ওয়াজের আগে ভাত খাই না, আজ ভাত খাইছি মনে হল গাড়া কাটতে আছে, মোবিল একটু ওড়ক নাই আমি রেডি। তো এই যে মানুষটা স্কুল মাদ্রাসা পড়লো না, জ্যোতির্বিজ্ঞান বোঝে না, কিচ্ছু বোঝে না, উনি এই ধরনের কথা কেমনে বলে? নির্ঘাত ওনার সাথে কোনো একটা মহান সত্তার সংযোগ আছে, তিনি আর কেউ নন, তার না আলহামদুলিল্লাহ। কলজাটা ঠান্ডা হয়েছে আবার। আল্লাহর নাম কইবি প্রাণ খুলি, ফেরেশতারা ফাঁক করে ভিডিও করে আল্লাহরে দিয়ে দিবে। আল্লাহ কো কি রে কোলাউড়া মাদ্রাসাতে আল্লাহকে ফাটাইলে লোকে আর কি দেখছে না আর দেখেন, তারপরও তো ফ্রেন্ড দি কইছে দেয়া যায় কত তাহলে দে লিস্টিক এত করে লিস্টিক হলে জান না কাড়ি বেটা জান্নাতে ঢুকা লিল্লাহি তাকবীর। আয় তো এই কথাটা হুরা রাত মিলি কইলো শেষ হইতো না। সামান্য দুই একটা সূত্র ভাই ইনশাআল্লাহ বলবো, আল্লাহ যদি তৌফিক বকশিশ করে পড়ি আমরা আমিন। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই জন্য আল্লাহ এই টিচার ওই সিস্টেমে বানাইছে। আসলে তিনি মূর্খ নন, আসলে কি মূর্খ নহ, সকল জ্ঞানীর পিতা, সকল জ্ঞানীর টিচার সুবহানাল্লাহ। আবার ওনার গ্রন্থটার এমন একটা মজা আছে, এটা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে, এটা কোনো মানা হইতো না, ঠিক নেই? এই গ্রন্থের সাথে কন্ট্রাডিকশন করি, প্রতিযোগিতা করি, ঠিক না? শেষমেশ দারুণ্য দোয়া সংসদে আইন পাশ করছে আবু জেহেল উদ্দা সাহেবা মুগিরা সাইরক এটালে ও মোহাম্মদের মাহফিলে জিজ্ঞাসাবি ঘিরে গুলিয়ে লে তার এটা বাজেয়াপ্ত, তার তেলাওয়াত শুনবি না, মাহফিলও যাবি না, চান্দা টান্দা দিবি না। এবার আবু জেহেল রাত্রে শুইছে কাছাকাছি বাড়ি, যারা হজে গেছে তারা বুঝবো এই খেতের লাইল আর এই খেতের লাইল, তার ঘুম আসে না। ওয়াইফে কয় ছটফট ছটফট করো কেন? কেন সন্ধ্যা পিঞ্জিরা মাইয়া ময়না ছটফট ছটফট করে, বা আপনি ছটফট ছটফট করেন কেন? ও ডার্লিং ঘুম আসে না। মুহাম্মদের কণ্ঠী কোরআনে কারীম তেলাওয়াত না শুনলে ঘুম আসে না রে, ঘুম আসে না। তুমি একটু ওয়েট এন্ড সি, আমি যাইয়া তেলাওয়াত শুনি, বেড়ার ফাঁকে কান লাগাইয়া তেলাওয়াত শুনে ভাবে আইয়ালা রাব্বিকুমা তুকাযযিবা, তেলাওয়াত শুনি কলিজাটা ঠান্ডা করি, বাংলা বাজার দিয়ে আমার আইতে আছে এই হুজুরের বাড়ি ছাড়ি। আবু জেহেল আরো কারো জানি ফায়ার আওয়াজ শোনা যায়। আবু জেহেল কো কেউ তুই কে তুই কে ওরে ওরে সাত তোর কাজ করো কি রে? আমি সারা ওয়ার্ল্ডের প্রেসিডেন্ট আবু জেহেল, তুই কে তুই তেগরি কথা ইমুয়া ও তুই ইমুয়া এত রাত তুই না পুরো গারাম করস, দুম্বা চুরি করতে আইছ না ঘোড়া চুরি করতে আইছ গোলামের তেদিকে ওমা কাছে আইসা দে আবু জেহেল তুই কে ওর দে দে শীতের ওর আবু সুফিয়ান আছে কি রে কোনে গেছ পার তুই কোনে গেছ ভাই এটা পার ভাই আই প্রেসিডেন্ট তুই প্রধানমন্ত্রী তুই তাই করছে মানুষ শুনবো মোবাইলে সেভ করবো পার আচ্ছা আচ্ছা আর কে হনে ধন্যবাদ তোমার 700,000 ভাই ও আচ্ছা রে আবু জেহেল তুই কোনে গেছিলি? ওরে ভাই গেছি যে মোহাম্মদের কোরআন নিষিদ্ধ করছিলাম রে ভাই কাল্লা দারুণ দোয়া সংশোধ ও নয় প্রতিদিন আসলে চুরি করি করি কোরআন শুনি না, শুনলে আর ভালো লাগে না। আচ্ছা আবু সুফিয়ান ভাই সত্যি কোনে গেছ? তুই না স্বাস্থ্য ভাই সত্য হইলো একটা ভাই ও ভাই রে আই হতো হে পার্টি কো গোলামের আসিনি কম দি
কয় দোন কিনা দিয়েছিলাম বেড়ার হাঁকে। ও তুই কন দিয়েছিলি? কয় উত্তর দিয়েছিলাম। দোগা এত কথা করতে করতে আবার আইয়ে আরো কত আইসি আর ওই জাতীয় পায়খানার কাছে আইসি আর সাইডে আরো একটা কে যেন পদধ্বনি শোনা যায়। দোনকা মিলি গো হেতে আরো সব তুলে সো দুম্বা চুরি করতে আইছ। পরে ভাই ছোট ডাকাত করছে এদিকে তুই কে মোবাইলের ফ্ল্যাশ লাইট মারিস। এই সময় মোবাইল তো নাই, তো করে বুঝাই বেলা করি ও মা সাহায্যে মুগিরা না কিন্তু কত কনে গেছ আর তোরা দোনো হাঁটা কনে গেছো তুই দেখো কথাবার্তা ঠিক করি। আমরা একটা জাতীয় নেতা তো আমরা দোনো ভাই গেছিলাম যে মোহাম্মদের কোরআন নিষিদ্ধ করছিলাম রে ভাই। কোরআন না শুনলে কলজা ঠান্ডা হয় না। কোরআন শুনতে গেছি। এবার ক তুই কনে গেছ? তো এই কন দিয়াছিলি? কয় মাহফিলের উত্তর গিরার দিকে হেঁটে ওই হুজুরের পূর্ব সাইডে দরজার পূর্ব সাইডে বেড়ার ফাঁকে কান লাগাইয়া কোরআনের বাণী শুনেছি। কোরআন এমন এক গ্রন্থ, মুজিজার গ্রন্থ, নবীজির হাতের মাখানো এ কোরআন। এই কোরআন কিয়ামত পর্যন্ত কেউ নিষিদ্ধ করতে পারবে না। এই যে এটা গ্রন্থ, কি এক কথা! আল্লাহ জাল্লাহ শানু কিভাবে মানুষদেরকে একজন নিরক্ষর নবীর কাছে এটা দিলেন। ভেবে ভেবে সমগ্র পৃথিবীর মানুষ, বর্তমান জ্ঞান বিজ্ঞানীরা পর্যন্ত অবাক। আল্লাহু আকবার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা কয়, সংক্ষেপে কইতে আছে। হায় হায় ওয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ সুম্মা ইসতাওয়া ইলাস সামাই ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াতি ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। তিনি সে মহান আল্লাহ যিনি তোমাদের জন্য জমিনে সবকিছু সৃষ্টি করেছেন আর আসমানকে 7টা তালা সৃষ্টি করেছেন। 7টা রাষ্ট্র আসমান কয়টা? প্রত্যেক অনুভব মানুষ সম্পর্কে আমার আল্লাহ জানেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে থাকি আসমানের কথা কয় কেমনে? নিশ্চয় জ্যোতির্বিজ্ঞান সম্পর্কে সকল জ্ঞান আমার আল্লাহ তারে দিয়ে দিছে। উনি আছে মসজিদে, সরকার রাখায় মসজিদে আজান দেয়, মসজিদের ভিতরে বাইতুল্লাহ শরীফে জিকির আজকার করে। উনি এন থাকে আসমান 7 রাষ্ট্র। তাইলে নির্ঘাত ওনার সাথে কোনো এক মহান স্রষ্টার হাত আছে। সুবহানাল্লাহ। সংক্ষেপে 3-4টা সূত্র পাইয়ে প্রয়োগ করে বয়ানটা শেষ করে দিব। একটু মজাটা লাগাই দিব আপনাদেরকে কোরআনের দিকে। এটাই আমাদের দায়িত্ব। এছাড়া আমাদের আর বড় কোনো দায়িত্ব এখানে সম্ভব না। প্রিয় বন্ধুরা, এটা তো হইল কলাউড়ায় টেবিলে খাইতে বইছে বুড়িয়ার নাতি নৌকা পড়ে শাহজালাল ইউনিভার্সিটি, বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি। ঠিক নেই? একরকম না খানা, হাওরের মাছ, ডিমাও এক দোকান তো আনছে, বাবুসিও এক বাবুসি। বুড়িয়ার বউ রান্না বান্না করছে। খানা খাই উঠতে পারে না। নাতির কাছে দরজ সাগর আল্লাহ আল্লাহ। আর নাতিনে খাই ক দাদা শরীর গরম হয়, বিয়েতে না খা। নাতি যেটা ছাত্র কলেজে হড়ে, ও দাদা বিয়ে কর, উড়ালাম। এক খানা খাই কেউ বড় হয় কেউ বুড়ো হয়। তাম পৃথিবীর সকল বৈজ্ঞানিকের এ পর্যন্ত সূত্রটা প্রমাণ করতে পারল না। ঘটনা কি? এক বাবুসির খানা, এক দোকানের মুরগা, পাহাড়মের মুরগা। তারপরে তেল জাল এক দোকানের বাবুসিও, নিজের ঘরের বাবুসি, কাবিন করিন না বাবুসি। ঠিক নিরে কেউ খাই লাড়া খাওয়ায়, কেউ খাই ডরসা। ঘটনা কি তা? এই সমস্যার সমাধান কেউ দিতে পারে না। ঘটনা কি একই খানা খাই, মেডিসিন একরকম। ঘটনাটা কি? তাম পৃথিবীর খাদ্য বিজ্ঞানীরা অ্যানালাইসিস করতে পারে নাই। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1500 বছর আগে সূত্রটার সমাধান দিয়েছেন। ওয়ামান নুআম্মিরুহু নুনাক্কিসুহু ফিল খালকি আফালা ইয়াকিলুন। ও দুনিয়ার মানুষ, তিনি কে? তিনি তো মহান আল্লাহ, যিনি তোমাদেরকে এক খাওয়াইয়া কাউকে বড় করে কাউকে বুড়ো করে। এখানে খানার কোনো কারিশমা নাই, খানার কারিশমা নাই। মহান স্রষ্টার হাতে সব কিছু চাবিকাঠি। বিজ্ঞানীরা কয় তারপরে তার অ্যাসিড আছে, অ্যাসিডটা কমে গেলে আর বুড়িগার শরীরে কাজ করে না, মরে যায়। তো অ্যাসিড এটা নিউক্লিক অ্যাসিড এটা ভরি দেন না, এতে মরে গেলে বা মরবার আগে এতে 2 বোতল অ্যাসিড ভরি দাও, সে বাঁচেনি। একটা জবাব দিছে আর কি, বুয়া জবাব। এখানে একটা বিজ্ঞান কাজ করে, মহান শক্তি কাজ করে। সে শক্তির নাম আমার আল্লাহ। আরো জোরে বলেন আসে। আমরা এখনো বসলাম কিসে? সাড়াইতে না?
খড়েও তো বসে অনেক সময়, ঠিক কিনা? তো এই খড়ে সবুজ গাছ গাছালিতে আগুনের বাড়ি কোথায় এ পর্যন্ত কেউ জানলো না। আগুন কই? সারা পৃথিবীর মানুষেরা আগুন লই গবেষণা করি, আগুন কই? আমাদের মাটির নিচেও তো আগুন, গ্যাস, ঠিক কিনা? বিজ্ঞানে এখন না পাইলো তোমার গ্যাস মাধ্যম দিয়ে দিলে চলি, কিন্তু লিকুইড এলপিজি ঘুরে গাড়ে, ঠিক কিনা? কয় এই যে আগুন, আগুনের বাড়ি কোথায়? এই খুঁটিতে আগুন জ্বলতে আছে। এই খুঁটি কি কয় আফসারি সাহেব? আল্লাহ। তারপরে এই যে মহান আল্লাহ, আল্লাযী জাআলা লাকুম মিনাশ শাজারিল আখদারি নারান ফাইযা তুমিনহু তুকিদুন, তিনি সে মহান আল্লাহ যিনি তোমাদের জন্য সবুজ বনানীতে আগুনের ব্যবস্থা করে রেখেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মি নবী, তিনি কো সবুজ গাছে আগুন। রাশিয়াতে অনেক সময় দাবানল লাগে, এই কাঁচা গাছে আগুন লাগে যায়। কাঁচা গাছের অ্যাকশন বেশি, তেল বেশি, একবার যদি ধরতে পারে আর নিবি নাই, জ্বলে। ফায়ার সার্ভিস উপর থেকে পানি মারে, নিচে মারে, আগুনে দূর আগুনের গোষ্ঠী গেলে তোর আল্লাহ গোলামের উঠে। তা আমাদের প্রশ্ন হইলো, অনেক কিছু আপনাকে ভাবনার সাগরে আমি নিয়ে যাচ্ছি, আপনাকে আমি এলোমেলো করে দিচ্ছি। তো হুজুর কিভাবে জানে এই গাছে আগুন? এই ব্যক্তি নির্ঘাত যদি জানে গাছে আগুন, খড়ে যে বসলেন, খয়ে একটু দেয়াশলায় জ্বালাই দিলে আগুন ধরবো, তাইলে আপনার ফাঁসার নিচেও আগুন। সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে সন্তান দিচ্ছেন, ও দুনিয়ার মানুষ, আয় হায়, তিনি সন্তান দিচ্ছেন। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনা জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব ইন্নাল্লাহা কানা আসিসান হাকীমা। আয় হায়, জাহান্নামীদেরকে যে জাহান্নামে নেওয়া হবে, কাফেররা তো বলে জাহান্নামে নিলে তো আগুনে জ্বালাই শেষ করবে, তাইলে আর আমাদের তো আর কষ্ট নাই, জ্বলিয়ে গেলাম। এখন বর্তমান বিজ্ঞান প্রমাণ করছে আয়াতে কারিমা দি, আগুনে শুধু জ্বালাই শেষ করে না, আগুনে জন্মায়ও। কিছু কিছু পোকা আগুন খায়, আগুনের ভিতরে থাকে। আফসার হিসাবে এত মহব্বত করি, আপনারা আনলাম এই ওয়াজটা করেন, মেয়া মেজাজটা খারাপ করছেন, 10 মিনিট পর উড়ি যে হিমিডি কি এর ওয়াজ করেন। আমারে কলাউড়া বাজারে এ আছে কিনা এ জ্বালাই করে দে, ওয়ার্লিং মেশিন আসেনি। আমার আগে নহা গাড়িটা জ্বালাইতে গেছিলাম কুমিল্লা, বাম্পার নতুন করে লাগামো, বুড়া একটা কি একটা লাগাই, ওয়ার্লিং মেশিন দিয়েছে, এটা লাগাইছে, আর পুরান বাম্পার খুলি পড়ে গেছে। পরে নতুনটা লাগাই আবার 2100 টাকা দিয়ে জ্বালাই এলেছে। কইলাম যেটা ঘটনা কি, এক আগুন দিয়ে জ্বালাইলেন আবার খুললেন, হুজুর তুই বুঝদান? বললাম যেটা বুঝদান ঠিক আছে, ঘটনাটা কি? পারে মেয়া ভোল্টেজ 800 ভোল্টেজে দিছি, আর তারপরে এটা জোড়া লাগায় 1500 ভোল্টেজে দিছি, আর লোয়া কাটিয়ে এলেছি, পাওয়ারে কাজ করে। এই ঘটনাটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1500 বছর আগে বলছে। আগুনে শুধু জ্বালাবেন, আরে ডোনাল্ড ট্রাম্প, ও জো বাইডেন, तमाम পৃথিবীর জ্ঞানী বিজ্ঞানীরা তোমরা মনে করেছো আগুন শুধু জ্বালায়, জাহান্নামের আগুন শুধু জ্বালায় না, আগুন তোমাদেরকে আবার গড়াইবে, আগুন খাইবে, আবার আগুনে জ্বালাইবে, আবার তোমার চামড়াগুলা নতুন নতুন করে আল্লাহ পাক পাল্টাইয়া দিবে। এখন বুঝতে জাহান্নাম তো ঠিক আছে, ঘটনা কি আছে ঠিক আছে, এখন তারা বুঝতেছে কি থেকে কি হয়ে গেল, কি থেকে কি হয়ে গেল। ইব্রাহিম খলিলুল্লাহকে যখন নমরুদ অগ্নিকুণ্ডে ফেলে দিল, মাঝে পেলাম আল্লাহ কি শুরু করছেন আপনাকে, আর আমাকে কি হয়েছে? আল্লাহ আপনার দোস্তের উলঙ্গ করে নিক্ষেপ করে দিচ্ছে। আচ্ছা জান্নাত থেকে পায়জামা পাঞ্জাবি কি কি দরকার ড্রেস পরাইয়া দাও। আমি আগুনের ফোন করে দিতেছি, ফায়ার সার্ভিসের অফিস এখানে, আমার এখানে 0172 অ্যাকশন। হ্যালো হ্যালো আগুন, জি আল্লাহ বলছি নমরুদের অগ্নিকুণ্ড থেকে। জি আল্লাহ বলেন, আগুনে কাটতে আছে, ইয়ান কোরআন হাদিস নাই, ইয়ান তবু মতো মারি দিয়ে আর কি, ফোন একটা হইলে দশটা কাঁপে। জি আল্লাহ বলেন। আল্লাহ আল্লাহ শানু ফোন করতেছেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন রে, আমার দোস্ত ইব্রাহিম খলিলের জন্য আরামদায়ক হয়ে যাও। উনি দিব্যি বসে রয়েছে আনন্দে, নাম রয়েছে সিটিং এ, আগুন তো শক্তি নেই, তো শক্তি সে বিয়ে দিঘা তোর সব জ্বালা গোলামের ভূত। কে কয় আগুন? কে কয়?
ইয়াসবাহুন সবিলা কুল সিগা কেন লইছে প্রত্যেক জড় পদার্থ মহান আল্লাহর সাথে কথা কয় জিকির করে এইজন্য ইয়াসবাহুন সবিলা কুল সিগা সুবহানাল্লাহ কও তাহলে আগুনের নিয়ন্ত্রণ করে কে আমি দেখতে পাচ্ছি 750 কোটি অমুসলিমের গায়ে জাহান্নামের আগুন জ্বলে উনি ফায়ার সার্ভিসে কাজ করে মানুষের বাড়ির আগুন নিভায় কিন্তু নিজের গায়ে আগুন লাগিয়ে রয়েছে কথা ঠিক কিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছেন तमाम পৃথিবীর মানুষের গা থেকে জাহান্নামের আগুন জ্বালায়া তাদেরকে জান্নাতের দিকে পৌঁছানোর জন্য ও দুনিয়াবাসী বুঝলো না রে ঠিক না দুনিয়াবাসী মার্কেটিং করে ও কি এর মহান হুজুর একদিন ওয়াজ করে আবু জাহেলের কসাসা রাতে নাদারা যা করতে আছেন সিটিং বাজি টাওয়ার বাট পারি জিনা মিনা যত কিছু করেন আমনের এগুলো সব মাইব মাফি আল্লাহ হয় জান্নাতে না জাহান্নামে নিব আল ওজনু ইয়াউমাইজিনিল হক ফাআম্মা মান ফাকুলাত মাওয়াসিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া সেদিন মিজানে দাঁড়ি পাল্লা আমি যখন টান দিব যাদের নেকের পাল্লা বেশি হবে ভারী হবে তারা জান্নাতে আর যাদের পদের পাল্লা ভারী হবে তারা জাহান্নামে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আবু জাহেল উতবা সাহেবা মুখিরা সব বেগুন ক মোহাম্মদ তো আগে যেরকম পাগল ছিল তো পুরো তার ছিয়া নাউজুবিল্লাহ নাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আয়াতটা মহান আল্লাহর এই বাণীটাকে বর্তমান বিজ্ঞানী 1500 বছরে গবেষণা করিয়া কোন নেক আমল দেখা যায় না সুবহানাল্লাহ বলছে আল্লাহু আকবার বলছি এটা ফাল্লাত রাখবো কেমনে ঠিক কি না কি রে নামাজ পড়ছে সদকা করছে তারপরে এই টাকা পয়সা দিছে মাদ্রাসা এটা কই দেখা তো জানা রাতে নান্দারে জিনা করছে জিনা এটা ফাল্লাত উড়াইবো কেমনে কইরি বুয়া হুজুরের এই আয়াতটা মহান আল্লাহর এই বাণীটা বর্তমান বিজ্ঞান গবেষণা করে 54টার উপরে মিটার আবিষ্কার করছে কয়টা প্রিন্সিপাল হুজুর বাতি জ্বালা মিটারে ক হুজুর প্রিন্সিপাল আছেন মাদ্রাসা আছে ও 302 টাকা দিয়ে ইনকে বললি বিদ্যুৎ অফিস ইতি মিটার ইতি তো মিটারের হাতে কেন না জানেন 4 ঘন্টা চালা 80 মিনিট অ্যাপাচি 170 ঘন্টা মিটারে কইতে আছে এটা জসিমবা অস্তে চালা ঢাকায় 80 উচ্চা 80 আর হাঁস বাড়াবি বড়ি দিবি তো কিরে সাক্কা করে নিছে দি কথা কয় না সাক্কা করে কন দি ও মা গো হিয়ান তো কেমনে তারকো দুরাই হেমিয়া রে মিটারে দেখা হয় গো আমরা বিমানে যাইতে আছি সৌদি আরব এমরাত ভাই বিমান চালা 400 জন প্যাসেঞ্জার আমার কতক্ষণ পরে কয় যাত্রী সাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে লোহিত সাগরের কোল গেছে মেঘের মালা বেশি আসছে আকাশ বেশি ভালো না জিকির করুন 15-20 মিনিট পর মহিলারা আপনি হিন্দি না বিমান বালা মানে সিট বেল্ট এক্সকিউজ মি থ্যাংক ইউ সিট বেল্ট 10 পাত দুপুর ঠিক কতক্ষণ রে বিমান এমনি দেয় কিরে মিয়াও কবরের ভিতরে আমরাও কবরের ভিতরে পাইলটে দেয় কেন তার চোখে এমন লেন্স লাগানো আছে বিমানের স্পিড 1000 মাইল নিচে কোনো কিছুর সংযোগ নাই স্পিড মিটার আছে কইতে আছে আমরা এসকেলেটর কমাই ধরবে না 6 ঘন্টা জিদ্দে আইবো এসকেলেটর কমা 1000 মাইলে চলে সেখানে বাতাসের আর্দ্রতা কত হিডাও কই দেয় তারপরে সূর্যের টেম্পারেচার কতটুকু মিটারে কই দেয় আবার বিমানটা এই জমিন থেকে স্থলভাগ থেকে কত মিটার উপরে হিডাও সিগন্যাল দিতেছে কইরে 33000 ফুট উপরে উচ্চতা আর উপরে উড়িচ্ছে অক্সিজেন কমে যাবে গোলাম নিচে নামা ইতি মিটার ইতি এখন বিজ্ঞানে কয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখ কইছিল পরকাল সত্য রে সত্য ওই মাফাজো বা সত্য রে দেখতি ক্যামেরা আমারে লই যা কত সুনাম করতে বাম্পার না রে তুই রবি কি করো রে আমি সব কই দিই বিশ্বের কাছে কিয়ামত পর্যন্ত ইতি ক্যামেরা ইতি হাতে কি আর দচ্ছে কলা উড়ার নাই দেরে জসিম তা লন্ডন নাই দেরে কি সুন্দর ভিডিও করি ভাড়া দিয়ে জসিমের কলো এসা ডাল্লি কি দেখাইছো হাওরের মাছ খাইবা কত হলো ডাল্লি একটা রেলা তো ওকে মোবাইলে খাওয়াই দে 6000 মাইল দূর এই 8000 মাইল দূর কয় হাজার একটু হোহা করিও ওইটাই না মনে যাবে কতক্ষণ তাঁত বার করি এলাম আমি আগামী ওয়াজটা ঘুরে জানি কয় হাজার 8000 কিলোমিটার দূরে এ সাইরে না মোবাইল
ভাঙলে সাইরেনার মোবাইল সাইরেনার লোহা পাবেন কটকটি কটকটি ওলারা ভাঙি দিলে সাইরেনার লোহা আছে আর হেতের সংযোগ দিছে কি টাওয়ারে ওরা সাতক টাওয়ার সাইড ঠেঙ্গে হেতে কাটা দিছে কত কুত্তে হেতের ঠেঙ্গ পেশাব করে কুত্তা কত টাওয়ার ডাইরেক্ট পেশাব করে দেয় হেতে কুলাউড়ার নাই দাঁড়ে জসিমের বরে এনটি ভিডিও করি সুন্দর করে লন্ডন আর লন্ডনের জসিম সিটিং এর আনি ডার্লিং এর কাছে দেয়া মধ্যখানে কোনো সংযোগ আছে সব গায়েবের খেলা চলে আল্লাহর বেলায় আইলে কর না উপরওয়ালা একজন আছে তোর বিবেক কুত্তা মুচ্ছে সিটি এই জন্য তোরে ফিডে বেলায় জাহান্নাম যে আল্লাহ বানাইছে ঠিক মতো করছে মুসলমান বেকুব এটি কি এর আল্লাহরে মানে নবীরে মানে দেহা জানা যা দেহা জানা তা বিশ্বাস করি না তো তুই মোবাইল কেমনে বিশ্বাস করো এটা তো কারোর লোকে কেউ দেয় না দেখা যায় জীবন্ত কথা বলে যেভাবে আমরা বিমানে থাকি আমরা যাত্রীরা কিছুই দেখি না কিন্তু পাইলট ইমরান ভাই 2000-3000 কিলোমিটার পর্যন্ত দেখে ওই লেন্স লাগানো রাডার আছে এখানে সংযুক্ত উনি সব আগাম খবর দেয় এই মানুষের মাঝে পাইলট হচ্ছে আখিরাতের পাইলট হচ্ছে পয়গম্বরগণ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ দিয়ে এমন দেখা দেখি যা বিশ্বজগতের কোনো টিচারে দেখে না এ হুজুরে জিনিসগুলা দেখি দেখি কইছে কোন নামাজ না পড়লে মারিয়ে লইব ও কবরে মাছলের আমি সব দেখতেছি জাহান্নাম জান্নাত সব কিছু হুজুর দেখি দেখি ওয়াজ করছে ওই দুনিয়ার মানুষেরা নবীকে পাত্তা দিল না ঠিক না তারা চিনল না আমরা মুসলমান সাত কোহাইল্লা যা আমরা নবীকে চিনছি সুবহানাল্লাহ উলাউড়া বাজারে কম্পিউটার ইন্টারনেটে বাতাসে টিকিট কিনে সৌদি আরবে ৬৫,০০০ টাকা দিয়ে এলেছে টিয়া আমার টিয়া এমনি কেমনে কিটা আবার কি হয়ে গেছে ডলার হয়ে গেছে এমনি এক কাগজ করতে রাস্তা ধরা দিছে ইয়া ফিঙ্কু কম্পিউটার ধরেন ইয়া ২৭ তারিখ আমরা ফ্লাইট ৪ ঘন্টা আগে যাই তারপরে 777 বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ধরেন ইমিগ্রেশন এতটা ৪ লাইন লেখা নেটে কেমনে আমরা টিয়া দিয়ে দিয়েছেন খবরও নাই আর ঠিকই আমি হাই সেকেন্ড বাংলা করি গেছো গো ঢাকা গেলাম গেছে আর এবার টিকিট ডিটেল লই এরকম এক্সকিউজ মি থ্যাংক ইউ বুঝি না চান্সি টিকিট ও সৌদি এলে আমরা তো যাচ্ছি ও হে গল্লি যান হেদি এক্সকিউজ মি স্যার হেদিকে হে রে স্যার কয় হেদিকে গেলে আবার ঢাকায় আরেক দিকে লই যাবে ঢাকায় আবার লই যাও মা কি কবরের ভিত্তি হান্দা করে দিয়ে মা বিমান ওইসব না বিমান তো ঘুমাইয়ে কা বিমান না আর কালো ঘুম যাইতে ইচ্ছো না এটা আগের কথা রেডি রে ওমা বিমান উড়ে দিছে আবার কলিমুল্লাহ বিমান উড়িছে আজ ওমা ২০-২৫ কে মাইয়া কি সুন্দর ডকের যারা বিমান উড়ছে তারা বোঝে বেড়া কি বিয়ে করছো থে আস্তার আমলে বিয়ে অন করবে না আমি এক মহিলা দেখলাম কায়রো বিমানবন্দর মিশর আহা ১০০ কোটি মহিলা তুমি ডকের মহিলা আল্লাহু আকবার এটা ডকের ওয়াজ আর একদিন করি আমি দেই কান্দি দিছি চৌরাশিটা আর ডার্লিং আছে লগে আমার ওয়াইফ আর কি ও সয়েজ এসে নাই কান্দো দে কইলাম সয়েজ আল্লাহ কান্দি না দেখছো মহিলাটা শর্ট প্যান্ট ফিরা মুসলিম বোঝা যায় এত সুন্দর মহিলা ১০০ কোটি নারীর চেয়ে তার ঢক বেশি মন ওই জন্য কায়রো বিমানবন্দরটা আলোকিত হয়ে গেছে এত সুন্দর মহিলার গায়ে কেমনে আল্লাহ জাহান্নামের আগুন লাগাইবো এ কথাটা চিন্তা করি আমি কাটতেছি এবার ২০-২৫ কে বিমানবালা এক্সকিউজ মি স্যার থ্যাংক ইউ এনি নিড কফি কথা কয়া আসবে না মালিন্দ বিমানে তো আরো বেজ্জিতি এটি সব কইতার নহরে আরে বিমানে উঠতে দিত না তবে তুই এগুলা চাই এটি সব ফাঁক করে দাও গোমর ডরে সব কথা কই না কিট কাম সাব আছে তো বুঝতি এবার কফি হ্যাড সাম সুইট আর টি স্যার থ্যাংক ইউ কত সুন্দর এখন উনি টিকিট কিনছে কোথা থেকে কলাউড়া থেকে ৬০,০০০ টাকা দিয়ে টিকিট কিনছে আর সবাই পাগল হয়েছে মিয়া বাতাসের ভিতরে টেয়া ডালি দিছে কিন্তু ২৭ তারিখ বিমানবন্দর যাইয়া দেখে যে ওই ঘটনা সত্য সত্য রে এই পৃথিবীর ৮১০ কোটি মানুষ আমাদের এই ১৫০ কোটি মুসলমানদেরকে যারা বেকুব বলে তারা বলছে না ক্যামেরা বানাইছে মোবাইল বানাইছে কম্পিউটার বানাইছে সব কিছু বানাইয়া জ্ঞান বিজ্ঞান প্রযুক্তিতে সেরা হইয়াও আমার নবীকে যারা চিনল না আমার আল্লাহর রব্বুল আলামিনের যারা চিনল না তাদের মতো পোড়া কপালের লোক আর এই জগতে না তারা বিমানবন্দরে ওনার ফ্লাইট দেখি অবাক হইব
কি রে করলাম কালিমুল্লাহ ভাই তো সারা আরে কেন মানলাম না, আফসোস করবো, লাভ হইব নি? ওই 10ম অধ্যায় আমি দিয়ে দিয়েছি আফসোস থিওরি। আফসোসও একটা বিজ্ঞান। এই কোরআন এমন এক গ্রন্থ, এখানে আফসোস থিওরিও আছে। ইয়াকুলু ইয়া লাইতানি কুনতু তুরাবা, 10টার উপর আয়াত আছে আফসোস, ইয়া লাইতানি, আফসোস করবে। এই বিশ্ববাসীরা আফসোস করবে, শুধুমাত্র শেয়ানা ফেলে আর শেয়ানা মাল এই গ্রহে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতেরা। তাইলে যে জিনিস দেখা যায় না সেটাও মাফা যায়, যায়নি? এই যে আপনি চাক্কা পাঞ্চার হয়ে গেছে কালকে আমার শরীফ ভাই, চাক্কা এটা পাঞ্চার সারাইব, এ বলগেন এজন কিতে একটা দিকে দেন 10 টাকা দিয়ে এলাম, তো কিতে আইলো কিতে গেল কো দেয়া তো জানা কি রে? আমাদের গায়ের কিতা কি নজর লাগায় দেখে আসে দেখ বুঝুন 930 টাকা। আমি যদি কিতা হান্দা করেছ কিতা বার করলি টিয়া গজসকা ডোনাল্ড ট্রাম্প বাইর করে, কিং জমের করে, ফেরেশতারা কইব আর কইব রব্বুল আলামিনের থ্যাংক ইউ দেস ন কোটা দেয়া জানো তো দুনিয়ার নেট বেচছ, এই নেট 1 জিবি বেচলি 30 টাকা 500 টাকা, সারা পৃথিবী চলতে আছে এলমে গায়েবের উপর, আল্লাহর বেলা আইলে কোনা 2000 দেখা জানা, হিডা কেমনে মানে? ও তোর বিবেকে কুত্তা দরবার মুছে রে, ঠিক না? আয় সব কথা কেন বুঝদি না? একটু অল্প অল্প করে দিই, একটু মিডে ছিঁড়ি দিই, না তো ধৈর্য কমে যাবে গো, ঠিক না রে? গড ঠিক কি না? তুই যে কস কি এর গড? তুই আল্লাহর লগে তর্ক করো, শাহজালাল ইউনিভার্সিটির পার্কিং থাকি তোর ডার্লিং এর লই মিডির আসস, এতে কথা কওয়া লিপস্টিক লাগে, ভাইয়া তোমাকে না কত ভালো লাগে, এই যে তুই ভাইয়া কই একটা লাড়া খাওয়াইলো, চুলের জাকুনি দিল, তোর সেটি কেমনে বাঁচলো এই পর্যন্ত প্রশ্নটা করছো তুই। এতে অক্সিজেনে বাঁচে, কেমনে বাঁচে? এই অক্সিজেনটা ঢোকে 2 কোটি করে 400 কোটি ছিদ্র মাইট্রাল বাল্ব ডাইনোলিন্দে বামলিন্দে আছে, ফুসফুসের 400 কোটি ছিদ্রে অক্সিজেন হান্দায়, অক্সিজেন এনে হান্দাইয়ে কামহিটা করে না, হেন অক্সিজেন যায় 3টা সিটিং এর কোপ মারে, লৌহকণিকা, শ্বেতকণিকা, অনুচক্রিকা, 3টা সিটিং এর কোপ মারি দিলে এই অক্সিজেনে, তখন তোর ডার্লিংয়ে হাসে, ভাইয়া তোমাকে অনেক মনে পড়ে, ভালো লাগে। তুমি 80 মাইল স্পিডে হুন্ডাটা যখন চালাও না, চুলগুলো ফা 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 করে, আমার হৃদয়টা সা 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 কথা কও, যদি বাইর মতো করি কও, যদি হে সময় অক্সিজেন বন্ধ হয় কি তুই হেতি তোর সাথে এমনি এবার হাতে ফোন করবো কলাউড়া, ও ভাই শরীফ ভাই, ও কহ কি হয়েছে? কই আন্নার ভাবি আমার ডার্লিং মরি না গেছে হে, ও ঠিক রে কিরে মরছে কিতা? অক্সিজেন অফ করে দিলে, এখন কোনোদিন বিবেকের প্রশ্ন করলি না অক্সিজেনটা কই থেকে আসবে? এই পৃথিবী থেকে 9,30,00,000 মাইল দূরে সূর্য, ওই যে মোহাম্মদ সাল্লাল্লাহু সূর্য লই কিরগা গাইছে আমার আল্লাহ কর্তৃক, ওয়াশামসি একটা সূরার নামে আছে সূর্য, তো কথা বুঝলাম মোহাম্মদ সাল্লাল্লাহু যেন পড়ালেখা জানে না, হলো না, উনি সূর্য লই কথা কইব কিল্লাই, ওনার কিসের অধিকার? আবার উনি সূর্য লই অনেকগুলো ইনফরমেশন দিছে, ওই সূর্য বর্তমান বিজ্ঞানীরা অ্যানালাইসিস করে পাইছে 9,30,00,000 মাইল দূরে সূর্য, এই সূর্যের ফোকাসে তাম পৃথিবীতে গাছগাছালি, পাকপাকালি, প্রাণীর স্পন্দন, সূর্যের কেন্দ্রবিন্দুতে 1 কোটি ডিগ্রি তাপমাত্রা সেলসিয়াস প্রোডাকশন দেয়। বিজ্ঞানীরা লিখছে 1 সেকেন্ড সূর্য সিটিং এর জ্বালায় রাখতে 40,000 টন কয়লা লাকড়ি ঠেলন লাগে, 40,000 টন লাকড়ি জ্বালাইলে 1 সেকেন্ড এটা হাইড্রোজেনটা জ্বলে। 1 কোটি ডিগ্রি সেলসিয়াস থেকে কলাউড়া সাতকে আসে মাত্র 26-27 ডিগ্রি। রিফাইনিং করে করে উল্কা, ধূমকেতু, বিভিন্ন গ্যাসীয় পদার্থ আছে, এগুলোর মাধ্যমে আবরণ করে করে আল্লাহ আমাদের 15 দিন 20 দিন পরে এসির করা লাগে, এসির ক্লিনার চেঞ্জ করা লাগে, বাতাস টাতাস দুল খাই, পাঁচসারিসা মাল তো বহুত কামাইছে না, নিয়ে শান্তি আসি না তুইও আর নাকশি বালতাম না, নাকশি বালতা ইয়ার ক্লিনার এসির এবং ইঞ্জিনের দুটোটা চেঞ্জ করার লাগে। এইভাবে আলোটারে তাপটারে ক্লিন করে 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 26-27 ডিগ্রি দেয়। এই ডিগ্রির মাধ্যমে তোর যে গাছ গাছালি আছে, এখানে একটা গাছে ছোট্ট যে পাতা, বিজ্ঞানীরা অবাক, একটা পাতাতে 200 করে ছিদ্র,
এই 200 কোটি ছিদ্র দিয়ে হাতে সৌর থেকে খানা রানা খাই, নিচে দি পানি টানি নি হাতে এ তোরে অক্সিজেন দিতে আসি, তুই অক্সিজেন খাই হাতে কার্বন ডাই অক্সাইড দিয়েছি, তুইও খা আমিও খাই, খা খাই খা খাই খা। বিজ্ঞানীরা অবাক, এই গাছের পাতা কিভাবে এটা করে। বিজ্ঞানীরা আরো অবাক, 9 কোটি 30 লক্ষ মাইল উপরে সূর্য সেটিং, যদি সূর্যটা 4 কোটি ডিগ্রি 4 কোটি মাইল নিচে দেওয়া হইতো, তাহলে সমুদ্রের তলাতে আগুন লেগে যেত, হিমালয়ের পাহাড় পাথরগুলো জল 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 করে জ্বলতো। আর যদি আরো 4 কোটি মাইল উপরে সেটিং করা হইতো, তাম পৃথিবী বরফে আচ্ছাদিত হয়ে যাইতো। তাহলে এই জিনিসটা নিশ্চয় যে করছে, নিশ্চয় কোনো প্ল্যানার ইঞ্জিনিয়ার আছে। বিজ্ঞানীরা হিডাও কয় আছে, তবে কে? হিজ্ঞের কথা কইলে কোনো উপরওয়ালা একজন আছে, এটার নাম কয় না। ও বায়ুরের মতো নাম কইতে শরমে লাগে। কোন একজন আছে, একজন আছে। কবর হন মাদ্দের ভেতরে মারেন কা, একজন মাত্র কইছে বাইশা মানরা নিউটন, নেম প্লেটে দেয়া যায় নিউটন, নিউটন এলা লাড়ি জ্ঞানছি মারস কা, এভাবে মারছ কমাই মার না, একজনের মাত্র কইছে। আর কে কি আবার ঠিক না? সেজনের নাম জোরে গাও আল্লাহ আল্লাহ। তারা অবাক, নিশ্চয় এটা কোন বিজ্ঞানী ইঞ্জিনিয়ার প্ল্যানার এটা সেট করছে এইভাবে। এরপরে সূর্য 23.5 ডিগ্রি অক্ষাংশে আপনাদেরকে ফোকাস দেয়, 0 ডিগ্রি অক্ষাংশে যদি আপনাদেরকে এই লেভেল থেকে আলোটা দেয়, তাহলে আপনার কি হবে? সমুদ্রের তলার পানিগুলো গরম হয়ে যাবে, মিডল পয়েন্টের সাগরের পানিগুলা গরম হয়ে উত্তরাইয়া উত্তর গোলার্ধ আর দক্ষিণ গোলার্ধ চলে যাব। ভ্লাদিমির পুতিন দুলাভাইরে ডুবাই বাড়িয়ে লাইব, আগুন যায় এই পানিগুলা যায় সেদিকে উত্তরাইব। এই জন্য 23.5 ডিগ্রি অক্ষাংশে দিয়ে উত্তর গোলার্ধে একটু বরফ রাখি দিছে। মহান প্ল্যানারের টার্গেট হলো যখন আকাশ সীমার বৃষ্টি যখন বন্ধ থাকবে, আস্তে আস্তে বরফগুলো দিয়ে এই হিমালয় পর্বতের কলা উড়া, তারপরে দোয়ারা বাজার থেকে আস্তে আস্তে একটু একটু পানি দিয়ে টাঙ্গুয়ার হাওর হাকালকি হাওরের মাছগুলো বাছাই আস্তে করে পানিগুলো বঙ্গোপসাগরে চলে যাবে। বাকি 6টা মাস যাতে আমার বন্দারা উপর থেকে এবং নিচ থেকে পানির ব্যবস্থা করে রিজিকের আহরণ করতে পারে। নদী শাসন নিয়ে অনেকগুলো কথা, সাথে সাথে আয়া কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেশে তো নদীও নেই, উনি জানে কেমনে? নিশ্চয় ওনারে কেউ পড়াইছে, তার নাম। এই জন্য তিনি হেডম লাগাইয়া কয় আই এম টিচার, আই এম টিচার। আমার নবীর বদনামি করে, গালিগালাজ করে, দারুণ নদওয়া সংসদে বসে করে তার নামটা তারা মানিয়ার নমারি, তারা মোহাম্মদ কোন লাগে। মোহাম্মদ শব্দের অর্থ হলো প্রশংসিত। মেজাজটা খারাপ হয়ে কিনলে প্রশংসিত, এর কি পার্টি করিনি কথা, তাইলে তারা ব্যাক মিলে একটা নাম চয়েস কর। কেউ কেউ রিঙ্কু, কেউ কেউ সাবির, কেউ সবুজ আকাশিয়া, অনেকে হাবুট জয়যুক্ত হয়েছে কোন মোজাম্মম রাও। মোজাম্মম মানে কি? নিন্দনীয়। মোজাম্মম মানে নিন্দনীয়। এবার মোজাম্মম নামে আরবে কোনো লোকে নাই, এবার বাধ্যই বলা লাগে মুহাম্মদ। কি অর্থ? কি? প্রশংসিত। সুবহানাল্লাহ। কোন এমানুয়েল মাকরু বাইসাবের যদি আরবিতে লেখেন, ম্যাকরু লেখলে মাকরু আইব, অপছন্দনীয়, ঠিক রে? আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গালিগালাজ দিলে আর ইজ্জত আল্লাহ লায় না। আর বাইসাবের খবর সব আবিষ্কার হয়ে গেছে, কথা ঠিক কিনা? ওই কেমনে 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 গো, আরো বহুত কথা আছে, কইবার তো সময় নাই। আসল কথার দিকে আমার আগাইতে শুনবিনি। কারা কারা শুনতিনো আতুড়ে বাইরে দেখা দে মা, আই তো জানি ওয়াজ দে বসছ, এটাও আমি বুঝি। রেডি নি রে? এবার আল্লাহ আল্লাহ শানু কইরে 1 মিনিট নবীর সফরটা কই দিরে। আমার আল্লাহ কয় ওয়ারাফানা লাকা যিকরাক, ও নবী আমি সকল টাওয়ারে টাওয়ারে আপনার নাম সেট করে দিছি। আমি আল্লাহ যত দেশের রব্বুল আলামিন, আপনি নবী তত দেশের রহমাতুল লিল আলামিন। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আল্লাহ যত জগতের রব, আপনি নবী তত জগতের রহমাতুল লিল আলামিন। এই যে পৃথিবীর গ্রহে গ্রহে টাওয়ারে টাওয়ারে আল্লাহর নামের সাথে প্রতিদিন শুরু হয়, ইন্দোনেশিয়া থেকে শুরু হয় ফজর বেলা, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ঠিক না?
আলজেরিয়া যাইয়া আজানের ধ্বনি ফজর শেষ হয়, এইভাবে 24 আওয়ার আছে, এক মুহূর্তের জন্য কোনো নামাজ বন্ধ নাই, 5 ওয়াক্ত নামাজ একসাথে চলতেছে, আজানও চলতেছে। এই গ্রহে এক মহাপুরুষের নাম প্রতিদিনতে হচ্ছে, তার নাম আমার মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঠিক না? দেখছেন নি নবী? এখন এই সূর্য 0 ডিগ্রি অক্ষাংশ যদি থাকতো, পৃথিবীর তলা এখন এ হইতো উতরে যেত। তো এই যে এই গাছগাছালি গুলারে আল্লাহ আল্লাহ শাহানু বাঁচায়, তোর অক্সিজেন রাখি দিছে। তোর যদি অক্সিজেনটাই আল্লাহ অফ করতো, সূর্য যদি একজনে তো কিছু সূর্যটা আটকাই বুঝা শামসু কুবেরা, মহাবিজ্ঞানীর পক্ষ থেকে একজন ঘোষণা দিছে, তার নাম মুহাম্মাদুর। সূর্য কিন্তু আটকা লাই, কি করিয়ে লাই? বিজ্ঞানী নিউটন কয় হ একদিনে জগৎ ধ্বংস হইব, কোন দিনে এটা তো পারে না, কেমনে ধ্বংস হইবে এটাও বলতে পারে নাই। শুধুমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবকিছু সুন্দরভাবে বলে দিয়েছেন। তো তাইলে অক্সিজেন যদি বন্ধ, তোর ডার্লিং কি অবস্থা? ঠিক কিনা? আবার দেখ 7টা বাজে, 8টা বাজে, 9টা বাজে, এইভাবে যে বাজে রে বাজে, কোনোদিন খবর লইলি না রে যুবকেরা। এই যে 7টা বাজে, 8টা বাজে, এগুলা বাজাইতে আছে আমার আল্লাহ সূর্যের মাধ্যমে। সূর্যরে এমন ভাবে সেটিং করে দিছে, 1000 মাইল স্পিরিটে ঘুরতেছে। কয় হাজার মাইল? এই জন্য 24 ঘন্টায় দিন রাত। যদি সূর্যের স্পিরিট 100 মাইল স্পিরিটে দিয়ে দিত, স্পিড মিটার লাগাই দিত, ও সূর্য তুই খোদার কাটা 100 মাইলে এই পৃথিবী প্রদক্ষিণ করবি, তাহলে 10 দিনে 1 দিন, 10 রাতে 1 রাত। ঠিক কিনা? ওই গরমকালে সব বুড়িগারা মাথা হাড়ি মইতো রে, বুড়িগা বুড়িরে করতো তেলমা, এটা তেল মাখলা বান্ধি তেল মরি যাই। আর শুইতো কেমনে? 10 রাতে ঘুম ভাঙতো, হইলা রাতে 2 ঘন্টাতে মারা যেত, পাবলিসিটি করতো নয়নার মাইকানি। আজ যারা মরছে, তারপর 9 দিন হরে উলাউড়া মাদ্রাসা মাঠে আপনারা ব্যাকে আই বুড়িগারে কোবাই মাটি দিয়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, কবর কোবাই মাটি দিব। তাহলে বিজ্ঞানী নিউটন সহ সারা পৃথিবীর বৈজ্ঞানিকেরা অবাক, নিশ্চয়ই এটার স্পিরিট যে একজন দিয়া দিছে রে, স্পিরিট দিয়া দিছে, গতি দিয়া দিছে। সেই গতি দেওয়ার একজন প্ল্যানার আছে, সে প্ল্যানারের নাম আমার আল্লাহ। তুমি কত বড়, নিজেরে যেভাবে বাম্পার লইতে আসো, তুমি কলা উড়ার সে আনা, বাংলাদেশের সে আনা, তুমি কতটুকু? তোমার লিস্টে আল্লাহর কাছে আসেনি, আগে হে চিন্তাটা করো। পৃথিবীর বেড় বা ফরিদি 25,000 মাইল, বেশ 8,000 মাইল, ওজন 6 কোটি 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 টন। সূর্য পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। 130টা পৃথিবী জোড়া দিলে 10 দুনিয়া। তারপরে পৃথিবীর সূর্যের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাওয়া যায়। সংক্ষেপে বলি, এই 2 জগৎ শেষ যেটা আমরা দেখি, আরো একটা জগৎ আমরা দেখি, আর একটা গ্রাম দেখা যায়, মিল্কি ওয়ে। কুলাউড়াতে রাত্রে আকাশে দেখবেন উত্তর দক্ষিণে তারার মেলা বইছে। মনোজন লক্ষ্মীপুর থেকে সুয়ারি কিনি, সুয়ারি বেচা কিনা চলে। এটা একটা জগৎ, সে জগতের নাম মিল্কি ওয়ে। ওই জগতে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে আলো পৌঁছতে 9,75,000 আলোক বছর সময় লাগে। আলো 1 সেকেন্ডে দৌড়ায় কতটুকু? 1,86,000 মাইল। তাহলে আলো সিটিংয়ে 1 মিনিটে কতটুকু যায়? হাতে 1 ঘন্টা কতটুকু যায়? 1 মাসে কতটুকু যায়? 1 বছরে কতটুকু যায়? ততটুকুই বলা হয় আলোক বছর। 9,75,000 আলোক বছর লাগে ওই মাথা থেকে এই মাথায় আলো পৌঁছতে। মক্কার কাফেররা কয়, মুহাম্মদ এই সমস্ত পাগলামি কেন করে? আদনা জান্নাতি রে, আল্লাহ যে যারে ছোট ছোট জান্নাত দিব, যে বন্দাগারে ছোট্ট বন্দাগারে ছোট জান্নাত দিব, 10 দুনিয়ার সমান এই জায়গা রাখছে কোন? এখন মহাশূন্য এগুলো আবিষ্কার করে তথ্যগুলা দেখা যায়, ওই জগতে আছে আছে রে মিল্কি ওয়ে। আরেকটা জগৎ আছে ছায়াপথ বিশ্ব, হেতে 20,000 কোটি গ্রহ নক্ষত্র লই গঠিত। আমাকে সৌরজগৎ সূর্যের হাতের হলা মাইয়া 1 মিলি 53 গা, হোলা নৌকা মাইয়া 44 গা। ঠিক কিনা? কার? সূর্যের। কার? এবার ছায়াপথ বিশ্বের এরকম 20,000 ফোলা মাইয়া আছে। হে সংসারও যে জগৎ আমরা দেখি না। একটা ফোলার নাম আছে অ্যামিক্রন সিটি নক্ষত্র। 3 কোটি সূর্য এরকম হাতের ফেড হয়। অ্যান্টারিস নক্ষত্র আছে, 10 কোটি সূর্য হাতের হেডের ভিতরে ঘুম পড়ে। ঘুমজা নীলমণি ঘুম ন যাইলে কিলটনি।
এখন বৈজ্ঞানিকেরা একমত হয়ে গেছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলছে আমার আপনার উম্মতের যে 10 দুনিয়ার সমান জান্নাত দিব সেই জগৎ আছে আছে ও আল্লাহু আকবার। হুজুর ওয়াজ করে কো জাহান্নামের আগুন 70 গুণ ওজন, 70 গুণ বেশি পাওয়ার। সূর্যটারে যে হোল্ডারের ভিতরে আল্লাহ রাখছে, সূর্যের কেন্দ্রবিন্দুতে যে ঝড় তুফান হয়, আগুনের ঝড় তুফান 5 কোটি ডিগ্রি সেলসিয়াস, তোকে বাহাল বিজ্ঞা মাত্র 9, ইন্ডিয়ান মাইকের বাহাল বিজ্ঞা মাত্র 20। হ্যালোজিন আর তো বলছি হ্যালোজিন আছে নাকি নাই, হ্যালোজিনের পাওয়ার হচ্ছে 2000 ভোল্টেজ, পুরা মাইকের ভিতরে 2000 নাই, আনবো কত সে। এবার এটা আগুনের মতো গরম হয়, ফোকাগুলো এখানে পড়লে লাইটের কাছে জ্বলি যায়, ঠিক নি রে? তইলে বেশি যদি এর চেয়ে বেশি জ্বলে হোল্ডার জ্বলে যাব, তাহলে সূর্যটারে জিয়ানো আল্লাহ জ্বালায় রেখেছে, এটা আরো কত কঠিন পদার্থ, ঠিক কিনা? এন্টারিস নক্ষত্র একটা আছে এসডোরাডাস, সূর্যের গায়ের চেয়ে 5000 গুণ বেশি ডিগ্রি তাপমাত্রা সেলসিয়াস এসডোরাডাসের গায়ে। সূর্য সিটিং এর যদি কোনো রকম বাঁধি, রশি টসি দিয়ে বাঁধি, এসডোরাডাস থানায় হাজির করে ছাতক যাইবার আগে, লাফাজ ফেরিঘাট যাইবার আগে সূর্য করে বাইতো আল্লাহ দোয়া ইচ্ছা সূর্য জ্বলি ছাই হইয়া যাইব রে। আর নবী 1500 বছর আগে ওয়াজেগুলা করছে, অনাথ দুলাভাই বৈজ্ঞানিকেরা ওয়াজেগুলা অ্যানালাইসিস করে কয় বাগবা পরকাল আছে, কিল করি আছে, মারি আলাইও রে। আল্লাহু আকবার বলেন। দেখছেন নি কথা? কয়েক ডোরাজা আছে থানার কাছাকাছি যাইবার আগে সূর্যকে আল্লাহ আর মাপ চাই, শিকলে জ্বলি যাবো, হাতে বান্ধি দিব কে, হাতে নিজে জ্বলি যাবে, ওর কথা কয় না, ঠিক না? তোমরা আল্লাহর বান্দা, তোমাদের যাতে কোনো অসুবিধা না হয়, এই আলোটারে রিফাইনিং করি 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 সুন্দর করি তোমাদেরকে আমার আল্লাহ দিছে বান্দারে। আয় আর কিচ্ছু চাই না, থ্যাংক ইউ, আয় কোনো পয়সা টয়সা চাই না। যদি সূর্যের আলোটারে 18 টাকা হিসাব করেন, 9 টাকার আলো আইয়ে পৃথিবীতে, তাহলে এই পর্যন্ত জিবরিল আমিন কোনোদিন বিল চায় না। এর আল্লাহ কইছে বিল দিতে, তারপরে এয়ার ক্লিনারের বিল দিতে, হিট ক্লিনারের বিল দিতে, এর বিল বোঝা যায়। ও ফরদারালে আমার আম্মাজিরা করোনা ভাইরাসে ধরলে বোঝা যায় 80 বছর অক্সিজেন কত টাকার খাইছেন। আনোয়ার খান হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে গেলে 20 দিনে 80 লাখ, কয় লাখ পয়সা মাল কামাইছো, 70 বেশি আর যা যা দান্দা করে 80 লাখ টাকা টিয়া দন লাশ বান্ধি রাইম খাটের লগে। আল্লাহ পর্যন্ত তো করে কোনো বাঞ্ছিনি। জিবরাইল আলাইহিস সালামের মিটার লই বিল হাড়াছিনি, যাছে রবিকে তো বিলা হাড়াছিনি রে। আল্লাহ গো বান্দা, আয় তো আর কিচ্ছু চাই না, আয় তোর কাছে একটা জিনিস চাই রে বান্দা, তুই একটা থ্যাংক ইউ আর দে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বান্দা আর একটা থ্যাংক ইউ দেস, তুই এরকম নেমো আরাম হইছে কা, তুই বান্দা আর কস শালা রে, আল্লাহ রে শালা কয়, নাউজুবিল্লাহ কইতি না। আফসারি সাহেব কি ওয়াজ করলেন মিয়া, মেজাজটাই খারাপ করেন, আল্লাহরে আমরা কেমনে শালা কই? বুড়িগা সাতক লাফাস ফেরিঘাটের কিন্তু আর একটু কাঁড়ল একটা কিনছে, এত বড়, কত বড় আতকুল, আমার তো দেয়া অ্যাসেম্বলি দিছি, কত বড় আতকুল তো নজুরি, এটা ডিসিশন দিছি না দি বাড়িতে। একটা মাহফিলের দাম 20 লাখ টাকা, বেটারা একটা বছর কষ্ট করে মাহফিল জমাইছে, তুই এমনি বউরিস, কত বড়। উড়ি যা, তুই বাদ যা কই, তোর মতো কাস্টমারের দরকার। রেডি এ ভাই সাহেব, কাঁড়ল কত বড়? 500 টাকা, 200 টাকা। ওই ব্রিজ গানায় আসে আর রিক্সাওয়ালার 200 দিছি, ব্রিজ গানটা, ব্রিজ থেকে আর রিক্সা আইয়ে না, কজেনা আইতার না, টুবুর টুবুর মে এখন আর রিক্সা যাবে কোন নদীর মে আইতার না। বুড়ি আবার কামাইলেরে বলাইতে আছে, বাতিজা কামালেরে, কামাল রে বুড়িগার বল নাই তো, বুড়িগার বাবু রে সিরে যাচ্ছে কামাল, তোর 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 জাড়ালে কলজাড়ি যা, বুড়িগার তন বেলো নাই বলো না কলজাড়ে কা, বুড়া কাটলে ওকাল্লাই আর ওকার কলজাড়ি যা মায়া, ঠিক কিনা? ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, কয় বুড়া কালে আয় আল্লাহ দনকার ভিতরে আই লাভ ইউ ভরে দিছি, কথা ঠিক কিনা? আর জোয়ান কালে ভালোবাসে, তারপরে হে সময় বল শক্তি আছে, আল্লাহ ভালোবাসে, বুড়াল্লাই বুড়ি কলজাটা হাড়ি যা, তোর ভাই আইয়ে লাগা, আইয়ে লাগা। এবার বাঙ্গা হারিকেন একটা দিছে, যা তোর জাড়ারে আগাইয়ান। এবার বুড়িকা একে সামাইলা কামাইলার মাথার মধ্যে কাঁটালিটা দিছে, দশ রিক্সা আইয়ে না আগেটা। এবার তাড়াতাড়ি আইসে, রিক্সাওয়ালার দোয়া করছে, কামাইলার দোয়া করে দিছে, যা তোর আল্লাহ বাসাক। খাইতে বসে রাত বেচছে 12টা কড়ারে, বুড়ি হান, তারপরে হামচাছে, বুড়িকে কি তালা হামচাছস কা, কাঁডল ভাঙ, শখের কাঁডল, তোমরা হুকুনে আসেনি। সকালবেলা কাঁডলটা ভাঙিও, নানাত করলে খাই মোলান গুণ মুক্ত বোঝাইব, কাঁডলটা ভাঙলে নষ্ট হয়ে যাইব, বাঁধি আইসব দিনে রে শখের কাঁঠাল, আমি স্টকে মরি গেলে
আমার দুঃখ থাকি যে কাঁঠাল ভাঙ আছে না কিছু মুরগিয়া এটি বেড়ে কম হয় এরপর এত খেপটি আছে ঠিক না এরকম বুড়িয়া বর্তমানে আর মাহফিলে একজনও নাই রে আর মার্কা বাচ্চা এবার বুড়ি কাঁঠাল ভাঙছে লাল টাস টাসে কষ ঠিক নি রে এবার বুড়িয়া এত সুন্দর লাল কসকসে কষ্টসে কষ্টা এভাবে লইয়া জিরবার দিক ইস শালার কাঁঠাল রে আল্লাহ কো বান্দা তুই শালা কইছত কারে ও বান্দা রে এ কাঁঠালিটা আমি আনছি রে কুলাউড়া থেকে রে ও বান্দা এটা জকিগুঞ্জ থেকে আনছি হাজি হেদায়েতুল্লাহ এ কাঁঠাল গাছে সারা এটা রইছি আর তারপরে জসিমের গো ছাগলে আয় গাছটা খাই মাটি করিয়ে এলেছি বুড়িয়া মাটি করছে আর তারপরে বুড়িয়া জিগির করি মসজিদে তো বার হয়েছে বাগানের ভিতরে কে মসর মসর করে বুড়িয়া গো কে রে ছাগি জি ডাকাইছে ছাগলে জি ডাকাইছে কাঁঠাল হাতে এক বুড়িয়ারে পোলা কেন ঠিক নি রে তো কোথায় ছাগল এরকম করেনি হাঁড়া ছাগল আর কি হাঁড়া হাতে যান টাইগার খাই এসে তো চৌকিটি লাল লাল ঠিক না বুড়িয়ারে পোলা কে তুই দেখ না আইডি দিয়ে না ঠিক বুড়িয়া মেজাজটা 10 টাকার খারাপ হয়ে বুড়িয়া লাডিটা অত আছে না মেলা মারে ছাগলে ক ছাগলে ওই নিচের দুটা দেখো যাও তুমি আর কিতা হালাইতে এসছো যাও ফাঁত করে সিভিলে হাতে কারাডি মার করে ছাগল গেছে গাছিটা আর আসেনি আসেনি আল্লাহ গো বান্দারে ওই সূর্য থেকে টেম্পারেচার দিয়া বঙ্গোপসাগর থেকে হাকালকে হাওর থেকে টাঙ্গুয়ার হাওর থেকে পানি উঠাই আমি আল্লাহ এই লবণাক্ত পানি থেকে রিফাইনিং করি আবার পানিটা জায়গা মতে ফেলাইছি শিকড় থেকে আবার তুত্তুরাইয়া 2টা পাতা বার করে দিছি 2টা পাতাতে এক একটা পাতাতে আমার ইঞ্জিনিয়াররা 2 কোটি ছিদ্র করছে ছিদ্র করে আস্তে আস্তে খায় এই পাতাটা বড় হয়ে ওই গাছটা এত বড় হয়েছে এরপরও ছাগল ছিটিকিটা যায় আবার অনেকদিন হামলা চালাইছে ছাগল এমন সে আনারে আমরা কুমিল্লার ছাগল জানি না তোকে সুনামগঞ্জে ছাগল কিরকম গাছের আগা মাথার দিকে চা গাছের লগে ফ্রেম করতে হয় বলি দে হাতে তুনো বড় তখন হাতে সামনে দুনো ঠ্যাং বেকু কারণের মতো ছোট্ট করি হাতে আউরবে দিয়ে উড়াই ডিসের দিকে আলাই এবার কাট কলা যাবি এর আগে হাতে যদি ছাগল যদি এটার লগে নহারে দেখবেন গাছিটারে কামড়ায় নরম করে চামড়া উড়ে যায় ঠিক কিনা আগে এটারে বল নরম করে ওই মাগো ও ছাগল সে আনা রে ঠিক কিনা এবার বুড়িয়া সাজা আয় হায় আর গাছ না শেষে না রে করছে কাজ ছাগল বুড়িয়া কান লাগে দেখো কাজ ছাগল তোর কি দরকার আবার হাতারে সবটা কষ্ট দেও না কাজ ছাগল ঠিক নি রে দিছি বুড়িয়া লাড়ি মেলা কেহ নে কার কথা ছাগল ভ্যাঁ কই দিছে দৌড় কইছে সাচ্ছ তুমি আর কিতা করতে আইবা গাছিটা 2বারে ভাঙি গেছে রে আবার আল্লাহ আল্লাহ শাহানু প্রযুক্তি দি আবার তারপরে নাইট্রোজেনের মাধ্যমে তারপরে তার সিফার দিয়ে হয় আবহাওয়ার পরিবর্তনের মাধ্যমে সিগন্যাল 3 নম্বর ফালাইয়া রিফাইনিং করি পানিটা আবার কতটুকু পড়বো ফেরেশতারা সিস্টেম মতে দিয়ে দিছে সব পানি টানি দিয়া গাছে আরো বিশাল কথা বড় হয়ে গেছে কই এবার এক থন্নাতে কাঁঠাল ধরছে 60টা কয়টা 3গা মুসি চিনছি আই তো জানি তোরা কিনলে মেঘালয় পর্বতের পাহাড়ে আর আঞ্চত বেগুন আর পাহাড়ির লোক হেতারা মুসি বোঝে 3গা মুসি আর কাঁঠাল ঠিকছে অজ্ঞা এবার কাঁঠাল ইজ্ঞারে অজগর সাফে আই জিরবা বরি দেয় ফেরেশতারা চড় মারে গোলামের হুদ গেলি রে এটা কলিমুল্লাহ সাহাবে খাইব কাঁঠালের প্যাকেটে লেখা আছে ইতি আল্লাহ ফাজলামি গেলি রে বোমরা হাই উড়াল দিয়া হেতে হারা করে আল্লাহ কত রকমের আফত বিপদে তুই বান্দারে আমি কাঁঠালটা সেভ করছি বুড়িয়া হেদায়েতুল্লাহ হাজি একদিন যে কাঁঠালিটা তারপরে এত বড় হয়েছে ডেন্ডুয়ারে ফোন করতে আছে বারেলাই হ্যালো ভিতরে আমরা চাকরি করবো কি আমরা কাঁঠালিটা এত মোটা করছেন 20 কেজি আল্লাহ থাকতে রাগ হচ্ছে এতে আর বড় হইতো না কারণ ডেন্ডুর সাথে এমন একটা সংযোগ ফেফেটা যদি ডেন্ডুর চেয়ে বেশি বড় হয়ে যায় পশু পাখি খাইব দপ্পর করে ফুললে আর 1 টাকাও দাম নাই ওই ডেন্ডু যতক্ষণ ধরে রাখে ততক্ষণ ফেফেটার দাম ঠিক কিনা যদি পড়ে যায় ছিঁড়ে দেবে আর কোনো দাম নাই একটা ফেফে লাখশো 500 600 700 টাকা পর্যন্ত বিক্রি হয় ডেন্ডু আল্লাহরে ফোন দিছে আল্লাহ হেত্তার না আর ছিঁড়ে যাচ্ছে আল্লাহ ঠিক আছে বড় করতে ধরে রাখ আর 15 দিন ধরে রাখ ফেরেশতারা একদিন হাত করে মিডে ডালি দিছে মিডে ঠিক নেই এবার বুড়ি একদিন আই এটার হেডের মেঝে থাপড় দেয়
এবার এটা কাডিয়ানছি বুড়িয়া কাডিয়ানি বেচছে জকিগঞ্জ বাজারে ট্রাক আনলোড করছে লাফাজ ফেরিতে ট্রাকটা কাটতে যেতে লাগছে তারপরে হিয়ান তো বাঁচাইছে খবরদারিটা কলিমুল্লাহ রিজিকে ফাইজলে মিলা যাচ্ছে ট্রাক সোজই থাক স্প্রিং ভাঙিচ্ছা এটা কোনো রকম ইয়া নাই ও বান্দা তোর বাতি যা কামাইলের দোয়া করছ ও বান্দারে আর থেকে 200 টাকা দিকিনি 5-10 টাকা তারে বকশিস করে দিছ রে বান্দা সবাইরে তুই থ্যাংক ইউ দিছ তাই আল্লাহকে একটা থ্যাংক ইউ পাইতে পারি না তুই আরে কস ইস শালার কান্ডল রে আই বুঝি তুই শালা হইলাম জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ এই বিশ্ববাসীকে আল্লাহ অনেক নিয়ামত ফ্রি দিচ্ছেন মানুষ বুঝলো না আমার আল্লাহরে বুঝলো না এই জন্য প্রত্যেক রাকাতে প্রত্যেক নামাজে সূরা ফাতিহা বান্দা তোর কাছে তো কিচ্ছু চাই না তুই একটা থ্যাংক ইউ আরে দে এই জগতে কি খাওয়াইতে আসি আরো দারুণ খানা তোর জন্য আমার জান্নাতে রেডি আছে এমন এমন খানা খাওয়াই রে বান্দা বান্দা একটা গাছ দিমু যে গাছে 100 বছরের প্লেন লই দৌড়াইলো গাছ শেষ করতে তিনি এত ফল ফলাদি দিও তো বিশাল বাগান থাকবো তোর বিয়া শাদী করে দিও 70 খার কয় খার ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন প্রেম বিজ্ঞান তো কোরআন শরীফে কড়া লই কইতাম আমি আল্লাহ তোমাদেরকে আনত চাহিনি বিশিষ্ট হুরকে বিয়ে করায় দেব কে কয় আরো জোরে আল্লাহ নিজে দেখিয়ে নিরালা চিকন কালা তুই যদি হইতি গলার মালা আসস বুঝি তোর নাউজুবিল্লাহ না কইতাম কি ঠিয়া না আরে টিয়া কো হাজার খাইছি না জোরে গো জরিমানা দে ও যুবক শত শত মাইল ফেরি এসেছি তোদেরকে নিয়ে একসাথে জান্নাতে যাওয়ার জন্য তুই আল্লাহ ওয়ালা হও কোরআন ওয়ালা হও মাদ্রাসা ওয়ালা হও তোর গান হবে এভাবে ওরা আদরে বুকে চাপিয়া সহস্তে কোরআন খুলিয়া তুমি স্বাদ মিটাইতে পড়িয়া নিরালা কোরআন ওয়ালা তুই যদি হইতি আল্লাহ ওয়ালা তুই যদি হইতি আল্লাহ ওয়ালা কোরআন ওয়ালা তুই যদি হইতি আল্লাহ ওয়ালা ও যুবক তুমি কি ওয়ালা হইবা আল্লাহ ওয়ালা হও আমার রব্বুল আলামিনের সেজদা দাও চোখের পানি ছেড়ে দিয়ে আমার আল্লাহকে বলো না সুবহানা রাব্বিয়াল আলা ও আল্লাহ আপনি মহান আল্লাহ কত জানো সে কত বড় ইন্টারেস্ট নক্ষত্র মহা নক্ষত্র গ্যালাক্সি সুপার সুপার ক্লাস্টার তারপরে ট্রিলিয়ন ক্লাস্টার কত কত জগতের নাই বড় তুই রবের কি বুঝোস আল্লাহ রে খাপাইছেন অক্সিজেন বিল নেন করোনা ভাইরাস জীবনের 2 কোটি টাকা বিল আইছে না রে কোনো নেন কত যেহেতু সেজদা দিয়ে আমি আল্লাহ রে সবরেন্টি রুবুবিয়তে সবরেন্টি তুই থ্যাংক ইউ দিছ আল্লাহ করে এভাবে মসজিদি ও আম্মাজিরা মসজিদি কজা কথা দিলাম তোর মাথাটা আমি আল্লাহ জাহান্নামের আগুনে নেব না ও তুই নামাজ পড়লি না রে আহা এখন 100টা ফ্যামিলির ভিতরে একটা ফ্যামিলি টোকাইছে আর কোরআন তেলাওয়াত নাই আসেনি আফসারিও হতো না এত তো ওয়াজের দোয়ানদারি থাকার কারণে এত ওড়ে না এত তোকে দল হতে যেত এখন কোরআন শরীফ বাদ দিয়ে 2টা শরীফ তেলাওয়াত করে কয়টা ঘুমাইয়ে চা খাবান 3 ক্যাটারের চা খাবান ঘুমাইয়ে লাগছে এর হন কয় শরীফ 2 শরীফ ঘুম যাচ্ছে ঘুম জিরে যাবে ঠালা মারবি এতে রে এ কয় শরীফ আল্লাহর গুনাহ জায়গা আলে দেখ তোরটা তুই জায়গায় থাকবি কারণ এই ক্লাস তো আর পাইবি না 1 বছর লাগবে তো এই ক্লাস পাইতে আহা হয়তো এই জিন্দেগি শেষ মাহফিল আমাদের ঠিক কিনা আহা রে যে শেষ সুযোগ মনে কর এ ভাই সাহেব কয় শরীফ একটা হলো ফেসবুক শরীফ আর ইউটিউব শরীফ ও আমার প্রিন্সিপাল হুজুর ভাইস প্রিন্সিপাল হুজুর আগামী 5 বছরের ভিতরে ভালো কোনো জেনারেশন আর পাইতেন না ইউদিনা সারা রাঙ্গর জব করে গেলেছে এই মোবাইলের ভিতরে ল্যাংডা ছবি দর্শনের উলঙ্গ ছবি দেখা যায় আঙ্গর জব করে দিছে ইউদিনা সারা ও যুবকেরা আমার আল্লাহর দিকে আয় নবীজির চাদরের দিকে আয় অনন্ত অসীম প্রেমময় জীবনের জন্য আল্লাহ রাসূল তোদেরকে অফার দিছে কথা ঠিক কিনা তোর কাছে আল্লাহ রাসূলের দায়িত্ব দিছে নবী চলে গেছে দুনিয়া থেকে মাদ্রাসালে হুজুরেরা ঠেকে না খালি 750 কোটি মানুষ আল্লাহরে মানে না হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তাদেরকে মেসেজ দাও খেদমত করো সেবা করো ভালোবেসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের টলারের মধ্যে উড়াও তুমি শ্রীকন কালা কইবাল্লা আসো না অশ্লীল সংস্কৃতির জন্য আসো নাই তুমি তাদেরকে ভালোবেসে ইসলামের দাওয়াত দিবা তুমি প্রেমের সাগর হইবা না তুমি হইবা জাফর তৈয়রের বংশধর তুমি হানজালার বংশধর ঠিক কিনা বন্ধুরে
কসে ভাই মতো বন্ধুরে তুই হলে প্রেমের জাফর ডুবাইয়া দিতে কুফর ভাসিয়া থাকতো ইসলাম ভেলা প্রেম দরিয়া ঢেউ লাগিয়া মজলুমেরা পালুরাইয়া প্রেম দরিয়া ঢেউ লাগিয়া মজলুমেরা পালুরাইয়া পড়তো দুরুদ নবী সাল্লাল্লাহু আলা কোরআন ওয়ালা তুই যদি হইতি আল্লাহ ওয়ালা তুই যদি হইতি আল্লাহ ওয়ালা কোরআন ওয়ালা তুই যদি নাই তো গানও হারে না যুবক তুমি কি ওয়ালা হইবা তুমি অশ্লীল সংস্কৃতি কেন ফলো করো অশ্লীল সংস্কৃতির সাথে আমাদের কোনো সম্পর্ক যে গানে আমার আল্লাহর কথা আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আছে দেশ মাতৃকার কথা আছে সে গানগুলো ফলো করবা সেগুলা গাইবা মন রিফ্রেশ করবা সেগুলাতে নেক আছে আমার হাসান রাজা আমার প্রিয় ভাই কালকেও তার জন্য দোয়া করেছি যে গানগুলোতে সুন্দর আখিরাতের কথা আছে মরণের কথা আছে সেগুলো গাইও চিকন কালা মোড়া কালা কলজের ভিতরে রাখি থাকুন রাখুন তোমার কার কলজিয়া কারো কলজা থাকতো না ভাঙিয়ে নেবে বেরোস্তরা মাইল লোক কলজের ভিতরে কাটবে ঠিক না তার হাসান ভাইয়ের মতো গাছ মাটির পিঞ্জিরার মাঝে বন্দি হইয়া রে কান্দে এডিনে নাগরিকত্ব দিবেন না কাটিয়ে নেবেন এডি দেশের সংস্কৃতি জানে না এডি কি কত আছে বাড়ি করে রে সিলেট বাইসতে হইলে শাহজালাল ইমানি রহমতুল্লাহ আল্লাহর জীবনীটা পুরা মুখস্থ করে নেবে হাসান রাজার অধ্যাপক শাহেদ আলী সাহেব যারা যারা আমার দেশ মাতৃকে আছে তুই মনে করছ হাত বাউরে আছি এবার বাংলাদেশের কলিজা হইলো এই সুনামগঞ্জ সিলেট আলহামদুলিল্লাহ কর মদিনা তৈবা নাস্তা করি রুমাহিয়ানো দেওয়া যায় ইস্পাহানি মির্জাপুর চা আমার রসুলের দেশ সিলেটের চা পাওয়া যায় জানি রে সমগ্র বাংলাদেশের চাকা করে সুনামগঞ্জ সিলেটের পাথরের উপরে তোরা কষ্ট হুজুর আঙ্গ কই যাব তুই জানোস কিছু জায়গা অনুন্নত আল্লাহ কেন রাখে এখানে অনেকগুলো খনি আছে পাথর সহ গ্যাসের খনি বিভিন্ন নিয়ামতে ভরপুর এই জন্য এটার একটু জোপ জঙ্গল দিয়ে ঘুরে রেখেছে এটা বাংলাদেশের সেরা অংশ আমি বৈজ্ঞানিক ন বললাম আর কি এক সময় দেখবি তোরা ঠিক না তো তুই এখানে সংস্কৃতি এখানে জিওগ্রাফিক্যাল টিচিং তুই জানতি না তুই থাসকা তোর বাড়ি বেশি এলা মেজাজটা বেটা 10 টাকা খারাপ করস ওয়াজও আই করতাম কোরআনও হাই হইতাম গানও আই করতাম আর এত টাকা কারে আর কি গানের হইছ দিব না মাটির পিঞ্জিরার মাঝে বন্দি হইয়া রে কান্দে হাসন রাজার মনে ময়না রে হায় রে কান্দে হাসন রাজার মনে মনিয়া রে এ মাটির পিঞ্জিরাতে রুহটা বন্দি হয়ে কাঁদে হাসন রাজা ডাকে বেজে দিন ময়না হায় রে আয় আর হাসন রাজা ডাকে বেজে দিন ময়না হায় রে আয় এ মোহন নিষ্ঠুর ময়না আর কি ফিরা চায় রে কান্দে হাসন রাজার মোহনে ময়না রে হায় রে কান্দে হাসন রাজার মোহনে ময়না রে তুই বুঝতি বুঝলে তো তুই কান্দি দিতি আহা আল্লাহ এই পিঞ্জিরাতে কি হাসন রাজার রুহটা যখন যাইবো হাসন রাজার এই পিঞ্জিরাটা কত ওয়েলকাম জানাবো এরে স্পিরিচুয়াল এরা আমার সয়াল চলিয়ে না এই পিঞ্জিরা এত ফাঁকি এত নিষ্ঠুর আমার দিকে আর ফিরে যাবে না আমার দেহখানি পড়ে থাকবে অর্থাৎ আখেরাতের কথা এই গানের ভিতরে আছে ঠিক কিনা যে গানে আমার আল্লাহর কথা আখেরাতের কথা দেশের কথা সেগুলো প্রিজাইড করবা তবে বাদ্যযন্ত্রের সাথে কোনো আপোষ নাই ইসলামের বাদ্যযন্ত্র ইসলাম সবসময় হারাম করেছে যত রকমের তুমি অসুবিধা কি কিতাবের ফতুয়া দিবা কাম ওই বলি কষ্ট হয়নি রে না ঘুমাইয়ে গেছি গো কনমুতুন হসমু কিছু আরো কইতেন নি কোন হ্যাঁ গ্রাম ছাড়া ওই রাঙ্গা মাটির পথ মন ভুলায় রে হারসা
ও থাসকা দেশিটা থাসকা। ইতিহাসগুলো জানলে তোর হৃদয় সেলফ কন্ট্রাডিক্টরি রিমার্ক হবে। ইতিহাস সচেতনতা হতে হবে তোর ভাই। বাইরে দেশ সম্পর্কে জানতে হবে, দেশ মাতৃকের ইতিহাস জানতে হবে, তাইলে নিজের হৃদয়টা জ্বলে উঠবে আল্লাহর নূরে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে। ঠিক কিনা? তুই না হারস গজল, না হারলি হাসান রাজার গান, যদিও কলমা গাছ গে ঠিক রে। আচ্ছারি যে জান্নাতে যাইবো, তোরও তো আল্লাহ জান্নাত দিয়ে দিব, তোরে কি ছোটটা দিবনি? তো তুই হারস শাখা কোজ আড়া মূর্খ মানুষ আর বাঙ্গাল হারি না, তুই হারি না করলে তোর ডবল ফিডে গো ফেরেশতারা। ওমা ঠিক নেই কি লিজ আনছি খালি আড়া হড্ডে হড্ডে আড়া শেষ হয়ে যাইমগে বুঝলি না। দুনিয়া জারগানি ব্যাগ বুঝস সুইটিং, তুই সুইটিং বাইর মতো তুই সুইটিং আতু ডেলি না দে আত কিচ্ছ আতরা ডিগো দে আত দিকে দিকে তুই সুইটিং কে সুইটিং গন্ধুড়া দিয়ে আছে আর কি। রেডি রেডি রেডি। আমার দাদার গান খালিদিনা ফিহা আবাদা, আমার দাদার গান এটা। অ্যাকশন। গ্রাম ছাড়া ওহি রাঙা মাটির পথ আমার মন ভুলায় রে, আমার মন ভুলায় রে। ওরে কার পানে মন হাত বাড়িয়ে, ওরে কার পানে মন হাত বাড়িয়ে লুটিয়ে যায় ধুলায় রে, আমার মন ভুলায় রে। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলায় রে। কত সুন্দর কথা, ঠিক কিনা? ও যে আমায় ঘরের বাহির করে, পায়ে 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 ধরে, মরি হায় হায় রে। ও যে আমায় ঘরের বাহির করে, পায়ে 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 ধরে, মরি হায় হায় রে। ও যে কে রে আমায় নিয়ে যায় রে, ও যে কে রে আমায় নিয়ে যায় রে, যায় রে কোন চুলায় রে, আমার মন ভুলায় রে। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলায় রে। আল্লাহু আকবার। খুব সুন্দর সংস্কৃতি অনুষ্ঠান থাকবে জান্নাতে, আমার নবীজি ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আমার রাসূল আরো ঘোষণা দিয়েছেন, রব্বুল আলামিনকে সিজদা দিলে আমার নবী প্যাকেজ গ্যাসাং রেট অফার দিচ্ছেন, এমন যৌবনত্ব দেওয়া হবে লা ইউফুনা শাবাবুহুম, এমন জান্নাত দেওয়া হবে, এমন যৌবনত্ব দেওয়া হবে, আর কোনোদিন যৌবনত্ব ধ্বংস হবে না। পৃথিবীতে এমন কোন কোম্পানি আছে এমন মেডিসিন দিব যৌবনত্ব চিরস্থায়ী থাকবে? আছে? সব বাহ, সব আমার মতো তোর মধ্যে তো বাড়ি দিয়ে টানি কই না তো বাহ, সব ঘুমাইয়ের বুঝছি ওয়াল শেষ করছি বাহ। গুড়িয়ে এখানে কলা উড়াতে নদীর বিলের মাছ কিনতে আছে, ভাগ কত রে মাছের ভাগ? 400 টাকা, একটু কমাই রাখ। কিন্তু বুড়িগার কান হইলো হ্যান্ড মাইকের দিকে, এখানে হকারেরা ওষুধ বেচতেছে বাজার ওই গল্লিতে, ঠিক না? একটু কমাই রাখ, কানান কি বেছে সেখানে বলতে আছে কে বলেছে যৌবনত্ব ফিরে পাওয়া যায় না? না, একদম বাজে কথা। শুধুমাত্র আমরাই আপনাকে 100% যৌবনত্ব অফার দিয়ে থাকি। আমরা সব সময় আসবো না, এই লাফাস ফেরি ফেরি আমরা আসি না। শুধুমাত্র কোম্পানির প্রচারের স্বার্থে আমরা এসেছি। 3000 টাকার ওষুধ আজকে 300 টাকা দিয়ে যাব। আপনি 80 বছরের বৃদ্ধ না, কোনো টেনশন নেই, আমরা আপনাকে 18 বছরের যৌবনত্ব ফিরিয়ে দিব। অনেক টাকা, অনেক পয়সা, অনেক জায়গা খরচ করেছেন, জীবনের শেষ চিকিৎসা মনে করে আজকে আমাদের কোম্পানির পক্ষ থেকে ওষুধটা নিয়ে যান। আমাদের কোম্পানির পক্ষ থেকে আপনাকে যৌবনত্বের সাদর আমন্ত্রণ। 3000 টাকার ওষুধ বুড়িগার 300 টাকা দিল, কত এক বোতল আরে ভরি দাও। কি এর মাছ বুড়িগার খেয়াল এলো এই ওষুধ বেঁচে 80 ভাই চূড়া ফিকাবে খাইয়ে লেছে, দেখি রাতে বেল দেয়
পৃথিবীর সকল কোম্পানির কথা ভুয়া হওয়ার সম্ভাবনা রয়েছে, শুধুমাত্র একটা কোম্পানির কথা 100% ঠিক, তার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইউফনা শাবাব, সেখানে এমন যৌবনত্ব তোমাদেরকে দেওয়া হবে, আর কোনোদিন যৌবনত্ব ধ্বংস হবে না, ঠিক কি না? সেই চিরস্থায়ী নিয়ামত পেতে হলে মসজিদে আসতে হবে, আল্লাহকে সেজদা দিতে হবে। নাই, মসজিদগুলো খালি, ঠিক কি না? মসজিদগুলো খালি। এই সূর্য আপনাকে এই নিয়ামতগুলো দিচ্ছে। শীতকালে এক রকমের খানা, আয় হায়, দক্ষিণ গোলার্ধে যখন সূর্যটা চলে যায়, উত্তর গোলার্ধে সিলেটে সুনামগঞ্জে ঠান্ডা আসেনি, ঠান্ডা আসেনি, বুড়িগা হাসতে পারে না, ঠোঁটিটা হারিয়ে যায়, কথাটা আসেনি, গোল্লা করিয়া আসে, বুড়ি মাস তো আর না কিরে তুমি আসনি, এই শীতকাল আসার আগে আগে জলফি ফাটাই দে, ধন্যা পাতা ফাটাই দেয়, মূলা ফাটাই দেয়, গাজর ফাটাই দেয়। তুই কোনোদিন বিবেকের প্রশ্ন করলি না খানাগুলা কে দিতে আসে? আমার আল্লাহ আমার বন্দাদেরকে রিচ প্রোটিনটা না দিলে, ভেজিটেবলসটা না দিলে বন্দা ধ্বংস হয়ে যাইব। এই শীতের আমেজে সুন্দর করে সূর্যটা রেখে দিকে চেঁচাইয়া লই যায়, বিভিন্ন রকমের খানাটা আল্লাহ তোদেরকে দেয়, ঠিক না? আল্লাহকে বন্দারে আয় তো কিচ্ছু তোর থেকে চাইলাম, ও বান্দা বুড়ি এক ক্ষেতের ভিতরে কাঁঠাল গাছ লাগাইছে, লেচু গাছ লাগাইছে, আম গাছ লাগাইছে, ঠিক নেই? এক ক্ষেতে কালকে দেখলাম বিশ্বম্ভপুরে এক ক্ষেতে দি একটু আছে, আর লগের ক্ষেত আছে, বাঁধাকপি, ফুলকপি, পাতাকপি, গাজর, মূলা পানি দিতে আছে। রফিক মালানার ডিপে তো করে পানি, একরকম না পানি। আল্লাহ কয়ুস কবি মাইন ওয়াহিদিন, এক রকমের পানি দিলা, একই ক্ষেত্রে বিভিন্ন রকমের ফুল ফসল, বিভিন্ন আলাদা আলাদা টেস্ট। এই টেস্টটা যে আল্লাহ দিল, আমি আল্লাহর একটা থ্যাংক ইউ দাও, আমি আর কিছু চাই না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। লেচু আলাদা স্বাদ, আম আলাদা স্বাদ, ঠিক কিনা? এইভাবে বৈচিত্র্য, ঋতুর বৈচিত্র্য। বাংলাদেশ শহর ঋতু কেন হইল বিবেকের প্রশ্ন করল না? রাত 3টা বাজে এক রকমের ফাঁকি ডাকে, আবার ঘন্টা পর পর কে সাইরেন বাজায়, কেন কবুতর গুলা বাকবাকুম বলে ডাকে। সকাল 8টা বাজে, তারপরে গুগু পাখি ডাকে, গুগু ভু ভু ডাকে কিনা। এইভাবে যে ঘন্টাগুলা বাজায়, সূর্যের কারণে ঘন্টাটা, ঋতু চেঞ্জ হয় সূর্যের কারণে, 1 ঘন্টা 8টা 9টা 10টা এইভাবে বাজে। বান্দারে, আমি কোনোদিন এই মিটার ঘুরানোর জন্য তোমার থেকে পয়সা নিলাম না, তুমি আমার একটা থ্যাংক ইউ দাও, আমার আর কোনো লাগবে না। আমি আল্লাহ মায়া করে তোমাকে কোলে করে জান্নাতের দিকে নিয়ে যাও। পৃথিবীর মানুষেরা যতবার কোরআনের কাছে এসেছে, কোরআন গবেষণা করে দেখতে পাচ্ছে এখন জান্নাতের কথা ঠিক আছে, পরকাল সত্য, পরকাল সত্য, কথা ঠিক কিনা? এই কোরআনের গবেষণা করলে কোরআনের ভিতরে জান্নাত দেখা যাবে। হুর কেমন হবে, গেলমান কেমন হবে, সকল জান্নাতের সকল নিয়ামত ইনস্ট্রুমেন্ট আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেম বিজ্ঞান নামক গ্রন্থে বলে দিয়েছে, ঠিক কিনা? জান্নাত দেখতে যদি হয় বাসনা, ভবে কর্ম হা ভাবনা, তুই তো ভাবনা করস খাসে 10 কোটি সূর্য লুকায় আন্টারিসের ভিতরে, আন্টারিসের ভিতরে। আরিফ যদি হইতাম আমি, ছায়া পথে সুইটা যাইতাম। আরিফ যদি হইতাম আমি, ছায়া পথে সুইটা যাইতাম। ধ্যান নয়ন খুলিয়া যাইতো, দেখতে পাইতাম সেন্ট্রাস খানি, মহাবিশ্ব জগৎ খানি, মহাবিশ্ব জগৎ খানি। প্ল্যানিং করি কোন ইঞ্জিনার বানায় আছে, মহাবিশ্ব জগৎ খানি, মহাবিশ্ব জগৎ খানি। প্ল্যানিং করি কোন ইঞ্জিনিয়ার বানায় আছে, মহাবিশ্ব জগৎ খানি। ওরে কোন পায়া কোন সূত্রে বানায়, কুদরত দিছে তার ভিতর। রং বেরঙের তারার মেলা, দেখতে জগৎ কি সুন্দর, দেখতে জগৎ কি সুন্দর। লাকড়ি খেয়ে 40 লাখ টন জ্বলছে সূর্য কয় নিউটন। লাকড়ি খেয়ে 40 লাখ টন জ্বলছে সূর্য কয় নিউটন। 1000 মাইল গতি বেগে মহাশূন্যে টানাটানি,
মহাবিশ্ব জগৎ খানি, মহাবিশ্ব জগৎ খানি প্ল্যানিং করি কোন ইঞ্জিনিয়ার বানায় আছে মহাবিশ্ব। ওরে সৌর খেলায় প্রভাত গুদুলি, বৃষ্টিতে রোদ গাছপালায়, ঋতুর বদলে ফাঁকির তলে দিবানিশি প্রেম খেলা গো, দিবানিশি প্রেম খেলা। হাইড্রোজেন তার নাইট্রোজেন চারলে গাছে অক্সিজেন, হাইড্রোজেন তার নাইট্রোজেন চারলে গাছে অক্সিজেন। 200 কোটি ছিদ্রে শ্বাসটা নিয়া করছে মানুষ হানাহানি মহাবিশ্ব জগৎ খানি, মহাবিশ্ব জগৎ খানি প্ল্যানিং করি কোন ইঞ্জিনিয়ার বানায় আছে মহাবিশ্ব। ওরে এমন সাধ্য কার আছে ভাই এই সূর্য তৈয়ার করি, ধরা ঘুরে যার টানে পাই 9 কোটি মাইল উপরে সে, 9 কোটি মাইল উপরে। ইজা শামসু কুবিরাত ফরমানেলে তবার দরজা যাবে মিলে, ইজা শামসু কুবিরাত ফরমানেলে তবার দরজা যাবে মিলে। বিজ্ঞানী বেটার হায়াতে গেলে মানতে চাবে কোরআন খানি মহাবিশ্ব জগৎ খানি। ওরে রফিকুল্লাহ আফসারি ভেবে কোন, ওরে আমার গাফিল মন, মহাবিশ্বের মহা খেলা খেলছেন আল্লাহ সারাক্ষণ, খেলছেন আল্লাহ সারাক্ষণ। জ্ঞান বিজ্ঞান ধনমান আনলে ইমানে বাঁচবে জান, জ্ঞান বিজ্ঞান ধনমান আনলে ইমানে বাঁচবে জান। কাটলে টিকেট জাহান্নাম হইবে রে তোর জানা জানি মহাবিশ্ব জগৎ খানি, মহাবিশ্ব জগৎ খানি প্ল্যানিং করি কোন ইঞ্জিনিয়ার বানায় আছে মহাবিশ্ব। আল্লাহু আকবার। সেখানে হাইড্রোজেনটা জ্বলে, এখানে আবহাওয়ার পরিবর্তন হয়, মেঘমালা বেশি চলে। একটা সূরার নামে আছে রাত, ঠাড়া। ঠাড়া এই ঠাড়া মেঘের নিয়ন্ত্রণ করে, বিদ্যুৎ উৎপন্ন করে ঠাড়া। আবার এই বিদ্যুৎ থেকে সেই সেন্টার থেকে আপনাদের জন্য লোহা বানায়। বিজ্ঞানীরা অবাক হয়ে গেছে, কি রে লোহা এই দুনিয়াতে পাওয়া যায়, কলা উড়া পাওয়া যায়, কারণ লোহার কোনো অনুপরমাণুতে গ্রহে নাই, আইয়ে কত লোহা। এই 1500 বছরে তারা গবেষণা করে দেখছে তোমার লোহা তো আসমানে তু আইয়ে। 1500 বছর আগে নবীজি বলেছেন সূরা হাদীদে আনজালনাল হাদিদা, আমি আল্লাহ তোমাদের জন্য লোহা নাজিল করি। নাজিল কারে কয়? উপর থেকে যেটা দেওয়া হয় এটা না কয় নাজিল, যেটা কয় উরুজ। নিচ থেকে যেটা উপরে ওঠে এটাকে বলা হয় উরুজ। তাহলে লোহা কেমনে নাজিল হয়? আল্লাহকে আঙ্গরে রড মারেনি। এখন বিজ্ঞানীরা প্রমাণ পাইছে এই যে মেঘমালা ঠাড়া মারে, মেঘে মেঘে ঘর্ষণ লাগে, প্রচন্ড বিকট শব্দে সেখানে পরমাণুগুলো খনিতে ফয়দা হইয়া লোহা হইয়া যায়। লোহা দেখে তো করে কাদ্দোয়ারা বিল্ডিং দিছ টাওয়ার মাওয়ার বানায় লাড়া খাস। আল্লাহ কো বলদা তো রঙে না চাই তোরে বসকালে তোর নয়, তোরে বসকালাই কি মাইটে তোরে দিও। তুই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি নাসে নসে এই জগতে, আমি আল্লাহর যদি নাসে নস, তোর নসিব কি মাইদে আছে, ঠিক কি না? উপর থেকে লোহা দেয় আর তুই লোহা রেট দেস, অসাধারণ নমনীয়তা। 5000 তারপরে ডিগ্রি সেলসিয়াসে আমাদের অমুক কোম্পানির রড নির্মিত, অমুক সেতুতে গর্বিত অংশীদার। হ্যাঁ RKS BS রড, আল্লাহকে রড দিলাম, অ্যাডভার্টাইজ লাগাছে তুই। অসাধারণ মানে কি, রডে গিরা লাগা দিছে আমাদের হেদ্দা কোম্পানির রড। এটা দিয়ে যদি বিল্ডিং দাও, ভূমিকম্প আইলে বিল্ডিং কাটতিব সিটতিব সেজদা দিবে, মাগার বিল্ডিং ভাঙিবে না। ভূমিকম্প যাইব আবার স্প্রিং এর মতো বিল্ডিং লেখা আইবে, ওর কথা কয় না। তাহলে রড দেখে কথা কয়, রড দেখে এক জলবায়ু পরিবর্তনের কারণে ডিনাইট্রোফাইং অ্যাসিডের কারণে সব খানা ডানা গাছের শক্তি পায়, জৈব সার হইয়া যায়। ওই মেঘের মাধ্যমে নাইট্রোজেন চক্রটা খেলায়, ডিনাইট্রোফাইং এর কারণে গাছের শিকড় সেখান থেকে স্যালাইনের লতা দিয়ে টানে, এই খানা দে মাটি খানা দে ন, কিন্তু দাঁতালে দিন আফসারিলে ফুল ফসল দিতে হবে খানা দে, সূর্য তুই এমনি টর্চ টাইপ মারি দেখছি দেন বাইসাব দেন দেন আলো দিয়ে খানা দে, না নিচে তুই পানি টানতে আসি, পানি টানতে মিকেলের সিস্টেম মতে পানি সময় মতো দিয়া দেয়, কথা ঠিক কিনা? ও তুই আল্লাহ রে চিনলি না, চিনলি না রে। আল্লাহ তোর জন্য কতগুলো জিনিস দিয়ে দিছে। এই ক্যামেরা 7টা রং ধরে,
বিজ্ঞানীরা অবাক, চোখের একটা নজরে 3 কোটি আলোক গ্রাহক ডাইরেক্ট এটা রিসিভ করিয়ে দেখে হাতে একটা বার ফ্ল্যাশ লাইট মারলে কয় কোটি, 3 কোটি রং ধরে কয় কোটি। এটা এই সেন্টার থেকে প্রিন্ট করার মতো, এই আপনার রিপোর্টটা প্রিন্ট করার মতো যোগ্যতা নাই, 3 কোটি ভাষায় তো নাই। কেমনে চোখে সাপ্লাই করবো যে এইটা এই রং সেই রং, এমন ভাবে এটা প্রোগ্রাম দেয়, 3 কোটি প্রোগ্রাম একসাথে দেয় চোখে। ওই দিন চরমনে মোহন শাহ গেলাম লক্ষ্মীপুর সদর থানায়, খানকায় কুদ্দুসিয়া খানকায়, এক ঘরে 7 জন অন্ধ। হায় হারে, ও আমার সুনামগঞ্জ দোয়ারা বাজারের যুবকেরা, ওই হুজুর আমার বন্ধু মানুষ হাঁটে, নালাডা আর নাই, যেখানে যায় সেখানে আছাড় খাইয়া পড়ে। আমি চাইলাম মাওলা তোমার কত মহব্বত। আর অন্ধ মানুষেরা দেখবেন মাথাটা বেয়া করি হাঁটে, বাম্পারটা তার বসকাই এলেছে আল্লাহ, এভাবে কেউ আফসারি বানিও, এভাবে মাথাটা তার বাগনি একটা পড়ে, কারিমা পড়ে, ফাবিয়া ইয়া লা রব্বি কুমার তুকাজ দিবেন, এত সুন্দর পড়া। আমি চোখের পানি রাখতে পারলাম না, মেয়েটা এভাবে মাথা নিচু করি পড়ে, এভাবে পড়ে। আর তোমার আর আমার মাথাটা তো আল্লাহ নিচু করে নাই, কথা ঠিক কিনা? এই জগৎটা এত সুন্দর দেখেছি, আল্লাহর এই জগতের নিয়ামত যার চোখ নাই সে বোঝে। আল্লাহকে বান্দা এতগুলা নিয়ামত দিলা, তোর বিবেকে কি কয়, তোর কাছে কি আমি একটা থ্যাংক ইউ পাইতে পারি না রে বান্দা? তুই 5টা বার আমার অফিসে আয়, অন্তত আর কত সেজদা দেশারে বান্দা, আর সেজদাটা দিলে আমি তোর জন্য মহা নিয়ামত জান্নাতের আয়োজন রেখে দিয়েছি। পড়বেন, নামাজটা পড়বেন, আমার মাদ্রাসার দিকে খেয়াল রাখবেন। তারপর আম্মাজিদেরকে পর্দা, আম্মাজিরা কাঁদবেন জান্নাতে যাতে যেতে পারেন। মাদ্রাসাতে সুন্দর সুন্দর ছাত্রছাত্রী দিবেন, কালা সালা ইডি দিচ্ছে আর হাইজলামি করছে। সুন্দরগুন প্রিন্সের লাইনে হিগুন দেশ ক্যাডেট কলেজ, তোর বিবেকে কুত্তাম হচ্ছে সুইটিং হয়েছে তৈরি। আল্লাহর কাছে দেশ মেয়া গা হুজুরিকে তোমার নিয়ত করছি মানদের রেশা দিয়ে রেশা করতি বলি, তুই কেমনে রে আল্লাহ আল্লাহ দিবে বালারা। হুজুরের কাছে মাইয়া বিয়ে দে কালা কালা, হয়তো দোয়া করি মাইয়াকে গসা দিবি কালা গা, সুন্দরগুন দিবি। আর বেতন খুঁজলে ক্যাশিয়ারের কাছে আল্লাহ দিব, আঙ্গরে বেতন দিতে এলো আল্লাহ দিব। 3-4 লাখ টাকা বেতন দিয়ে নেবেন সুন্দর করে এক মাসে জুমার নামাজে, ঠিক নিও আল্লাহ দিব। আল্লাহ দিব করলে সভাপতি আর ক্যাশিয়ারের মাইয়ার বিয়ের প্রস্তাব দিয়ে নেবি, বিয়ে আয় হড়াইও হয় ক্যাশিয়ারের একদিন আর আমার 10-15 দিন যা লাগে। দেখবি বুড়িয়া কি গরম হয়ে যাবো, আমরা এটা বেদ্য হুজুর আপনি জুমাতে 3000 টাকা বেতন পান, আমার মাইয়া চালাবেন কেমনে? আমার মাইয়া সিলেট শহর থেকে বিউটি পার্লারে মাসে 2 বার সাজে, তারপরে বিউটিশিয়ান দিয়ে সাজে, 1.5 লাখ টাকা লাগে, সেন্সুডেন্ট দিয়ে দাঁত মাজে। আমার মাইয়া পকেট খরচ লাগে 3 লাখ টাকা, আপনি 3000 টাকা দিয়ে কেমনে চালাবেন? যেটা আল্লাহ দিব, আল্লাহ দেখ আমি কত চাই, ঠিক না? সুনামগঞ্জ যাবি সিএনজি হুন্ডাতে 5-6 টাকা ভাড়া দিয়ে নেবি, যদি কেউ ভাই আরো 200 রয়েছে দিটা আল্লাহ দিব। মাছ যেটা বড় বোয়াল মাছ পাবি লই এনবি 5 টাকা দিস, টাকা দাও ভাই সাহেব আল্লাহ দিব। সে আল্লাহ দেয়নি করতে চাই। আলেমদেরকে সম্মান করবেন, সুন্দর করে বেতন টেতন ঠিকভাবে দিয়ে পয়সা ভাড়া দিবেন। হুজুরেরা ওইটা করে দিয়ে সিনেমা হল বানানা, তারা ভালোভাবে চলে। আপনার ছেলে পেলেগুলোর দিবেন এই জায়গা থেকে কাবার ইমাম যাতে আল্লাহ তৈরি করে, এই জায়গা থেকে যাতে আল্লাহ রাষ্ট্রপতি বানায়, এই জায়গা থেকে যাতে আল্লাহ বিশ্বের নেতা বানায়। কোন আমিন। আল্লাহ আমার এই মাদ্রাসাকে তুমি কবুল করো, এই মাদ্রাসাতে বেশি অসংখ্য ছাত্রছাত্রী দিবেন। আমার 3 জনেরও আমি ছাত্র মাদ্রাসা দিছি। আমি চিন্তা করছি যদি 1 কোটি পোলামাইয়া হয় সব আমি মাদ্রাসা পড়াই, পোলামাইয়া হইতে তার কোনো অসুবিধা নেই, ওর কথা কয় না, ঠিক না? আল্লাহ কষ্ট হয়নি। আম্মাজিরা নিয়ত করেন এ ছেলে মেয়েদের মাদ্রাসা দিবেন, মাদ্রাসা পড়ায় তাওহীদ রিসালাত শিখাই, এরপর স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়াইবেন ঠাসে, কোনো অসুবিধা নাই। কলজা ভাঙ্গি